আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দ, আপনাদেরকে আমাদের অষ্টম ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আমাদের অতিথি শিক্ষক হিসাবে আছেন মুফতি আশিকুর রহমান মাদানী, হাফিজুল্লাহ, উস্তাদে মুহতারাম, যিনি একাধারে লম্বা সময় যাবৎ প্রায় 25 বছর যাবৎ শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। বর্তমানে জামিয়া হুসাইনিয়া মিরপুর দায়িত্ব পালন করছেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়াতে মহাপরিচালক হিসাবে আছেন জামিয়া মোহাম্মদিয়া দিবারিয়াতে। উস্তাদ আজকে আমাদের দর্শ দিবেন। আমি বিনীত অনুরোধ করছি হজরত দর্শ শুরু করার জন্য। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين ومن أهله الذين هم مفاتيح الرحمة ومصابيح النعم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. মুহতারাম হাজরিন, আশা করছি আপনারা সকলেই কুশলে আছেন। বিশ্ব পরিস্থিতির এই মন্দাতার সময়ও ভালো না থেকেও আমাদেরকে ভালো থাকার অভিনয় করতে হয়। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে রাখেন সেভাবেই আমরা সন্তুষ্ট থাকতে হয়। একটাই বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করছি। আজকের এই আলোচনায় আমি সকলকে মোবারকবাদ জানিয়ে তাদরিবুল মুআল্লিম ইনস্টিটিউট ইউথ ক্লাবকে আন্তরিক সাধুবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যোগ্য ছাত্র গড়ার পথ পদ্ধতি, কৌশল ও করণীয়। এটাকে আমরা আরবিতে দিয়েছি উপরে তরিকাতু তাশকিলুত তালিবিল মুআহহিল, হাউ টু ফর্ম অ্যান এলিজিবল স্টুডেন্ট। যোগ্য ছাত্র গড়তে হলে আগে আমাদেরকে যোগ্য হতে হবে, এটা হলো মূল কথা। এই জন্য প্রথমে আমরা যে বিষয়টি শিরোনাম হিসেবে এনেছি সেটি হলো সেলফ স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপন দক্ষতার বিকাশ, নিজেকে মূল্যায়ন করা। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, অর্থাৎ আমি আমাকে চিনতে হবে, তারপর আমার দায়িত্ব কর্তব্য বুঝতে হবে, এরপর দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আমি আমাকে চেনার পরে আমার 2 নম্বর স্টেজ হলো পাঠদান পদ্ধতি, তরিকাতুত তালিম, টিচিং মেথড। আমরা কিভাবে শিক্ষার্থীদের কাছে আমাদের কাছে অর্পিত আল্লাহর পক্ষ থেকে পবিত্র দায়িত্ব পৌঁছাবো, এই সিস্টেমটা আমরা আলোচনা করব তৃতীয় স্টেজে। তৃতীয় স্টেজে আলোচনা করব বর্তমান যুগের হারানো সম্পদ, শিক্ষক এবং ছাত্রের মধ্যে কিভাবে সুসম্পর্ক স্থাপন করা যায় এবং পরস্পরের সম্পর্কের তুলনামূলক পর্যালোচনা। আমরা পৌঁছে যাই আলোচনায়। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো সেলফ স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ নিজের দক্ষতা বাড়ানো, নিজেকে বিকশিত করা, নিজেকে সুশোভিত করা। সেই হিসেবে আমাদের প্রথমে জানতে হবে নিজের পরিচয় সম্পর্কে, অর্থাৎ আমরা কওমি ঘরানার শিক্ষক হিসেবে আমাদের পরিচয় কি, সে মর্মে আমরা চলে যাব যে আমার পরিচয় আমাকেই বুঝতে হবে, আমার মূল্যায়ন আমাকেই করতে হবে। যদি আমার মূল্যায়ন আমি না বুঝি, আমাদের মূল্যায়ন আমরা না বুঝি, তাহলে আমাদের কাজগুলো করা সম্ভব হবে। একজন দায়িত্বশীল যদি তার দায়িত্বগুলো না জানে, তাহলে সে দায়িত্ব পালন করবে কিভাবে? কওমি মাদ্রাসার একটি বিরাট সমস্যা বর্তমানে, মুহতামিম সাহেব জানেন না মুহতামিম সাহেবের দায়িত্ব কি, নাজিমে তালিমাত জানেন না নাজিমে তালিমাতের দায়িত্ব কি, হোস্টেল সুপার জানেন না হোস্টেল সুপারের দায়িত্ব কি। একজন আরেকজনের দায়িত্ব নিয়ে টানাটানি করেন অথবা ধাক্কাধাক্কি করেন।
এ কারণে আমাদের দায়িত্বগুলো না জানার কারণে, আমাদের পরিচয়গুলো না জানার কারণে আমাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়। আমাদের পরিচিত তোলার জন্য সর্বপ্রথম আমি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 163 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর বড়ই ইহসান করেছে, অনুগ্রহ করেছে। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুমিনদের মধ্য থেকে তিনি একজন রাসূল পাঠিয়েছেন। তার কাজ কয়টি? তিনটি। আমি গত আলোচনায় সংক্ষেপে বলেছিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, গত আলোচনার প্রেক্ষাপট ভিন্ন ছিল, আজকেরটা ভিন্ন। ওই রাসূলের দায়িত্ব আল্লাহ তাআলার আয়াত সমূহ মানুষের কাছে পাঠ করে শোনাবেন। 2 নম্বর দায়িত্ব ওই ইউসাফিহিম, তিনি মানব জাতিকে পবিত্র করবেন, আত্মশুদ্ধি করবেন, আত্মা শুদ্ধ করবেন। 3 নম্বর ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তিনি কিতাব শেখাবেন এবং হিকমা শেখাবেন। তো এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। এই কাজের দায়িত্ব ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্বটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই হিসেবে এই চিন্তা দায়িত্ব আমাদের। এখানে এই আয়াতে কারিমার মধ্যে রাব্বুল আলামিন 3টি জিনিস বলেছেন। নবীর দায়িত্ব কি? কোরআনে কারীম তিলাওয়াত করে শোনানো। 2 নম্বর আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে পবিত্র করা। 3 নম্বর কিতাব ও হিকমা শিক্ষা দেওয়া। এই কাজগুলো যারা করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, তোমাদের মধ্যে যিনি কোরআন শিখেন এবং শিখান তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। তো আজকের এই আলোচনায় আমি নিজের পরিচয় সম্পর্কে এতটুকু বলতে পারি যে আমি একজন কোরআনের শিক্ষক হিসেবে, আমরা কোরআনের শিক্ষক হিসেবে, হাদিসের শিক্ষক হিসেবে নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস হিসেবে আমাদের জীবন, আমাদের কর্ম পরিচালনা হতে হবে নববী পদ্ধতিতেই। এক। 2 নম্বর হলো, যেহেতু আমরা আমাদের পরিচয় পেয়ে গেলাম যে আমরা হলাম পৃথিবীতে নবীগণের ওয়ারিস, নবীদের যে দায়িত্ব আমাদের সেই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনি নির্বাচিত করেছেন তার খলিফা হিসেবে। তো খলিফার দায়িত্ব যা আমাদের দায়িত্ব তা, এর দ্বারা বোঝা গেল আমাদের দায়িত্ব, আমাদের সম্মান পৃথিবীতে সবচেয়ে বেশি। সেই হিসেবে আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা বর্তমানে যে যে অবস্থায় আছি, ছাত্র মানে তো ছাত্র হিসেবে চিন্তা করেছি, এখন শিক্ষক হিসেবে শিক্ষক চিন্তা করতে হবে। সেই হিসেবে আমাদের লক্ষ্য নির্ধারণ ও স্থির করা, আমাদেরকে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। কারণ হলো, একটা কথা আছে, আপনার রুটিন যদি আপনি নিজে ঠিক না করেন তাহলে আপনার রুটিন অন্যরা টানাটানি করবে। আপনাকে ফেসবুক টান মারবে, আপনাকে ইউটিউব টান মারবে, আপনাকে গুগল টান মারবে। কারণ আমাদের লক্ষ্য নির্ধারিত নয়, স্থিরকৃত নয়। আর এলোমেলো জীবন, আমরা জানি এটা সাগরের বুকে নিয়ন্ত্রণহীন একটি জাহাজের মতো, নৌকার মতো। নিয়ন্ত্রণহীন জাহাজ, নৌকা, এটা সাগরের স্রোত আর তরঙ্গমালার মধ্যে অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কোনো গত্যন্তর থাকে না, অন্য কোনো উপায় থাকে না। তখন সাগরের স্রোত আর উত্তাল তরঙ্গ যেদিকে নিয়ে যায় সেদিকে তাকে যেতে হয়। তো সেই হিসেবে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং স্থির করতে হবে যে আমি কোন লক্ষ্যে কোন অবস্থায় চলবো। সেই হিসেবে আমাদের লক্ষ্যগুলি কি হতে পারে? গত আলোচনায় সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার প্রচেষ্টা করতে হবে যে যার জায়গা থেকে। আমি গত 2 দিন আগে মুহতারাম মুফতি আবুল হাসান শামসুদ্দিন সাহেবের
আমি বক্তব্য শুনেছিলাম, উনিও একটা কথা এখানে আলোচনা করেছিলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। এবার সেটা যেভাবেই হোক, এই বিষয়ে আলোচনা করতে গেলে এমনিতেই মোটামুটি 1-1.5 ঘন্টা সময় চলে যাবে, যেন সেটা বাড়ালাম না সামনের দিকে। তবে এতটুকু আমরা বলবো যে আমাদের জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করা। আমরা লেখাপড়া করি, আমাদের মূল্যায়ন খুব একটা নেই। আমরা কোন মাদ্রাসায় এত ভালো ভালো ছাত্র আছে, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয বিন জাবাল, আবু মুসা আলী, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু সুফা মাদ্রাসা থেকে গ্রাজুয়েশন পাশ করা, ওখানেই তারা পিএইচডি করেছেন, পিএইচডি হোল্ডার হয়েছে। ওখান থেকে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে আমরা কেন পারবো না? তো এখন দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটাই নিরস, এতটাই দুর্বল, যে আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না। আর আমরা নিজেরা বুক ফুলিয়ে কথাও বলতে পারি না যে আমরা কোথায় আছে, আমাদের অবস্থানটা কোথায়। সেই হিসেবে আমাদের যে বোর্ডগুলো আছে, বিভাগ বোর্ড আছে, বিভিন্ন আঞ্চলিক হাইয়া বোর্ড আছে, এরপরে আপনার আল হায়াতুল আউলিয়া আছে, এই বোর্ডগুলোর পক্ষ থেকে যদি বিশেষ কোনো ব্যবস্থাপনা করা যায়, যেমন ধরেন জামিয়া কাহেরা, আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির সাথে মোয়াদালা করা যায়। আমাদের বাংলাদেশ থেকেও দারুল মাআরিফের মোয়াদালা আছে, এবং যাদেরকে আমরা একটু অন্যভাবে দেখি, যাদেরকে আমরা পরিপূর্ণ সহিহ আকীদা বলতে পারি না, তাদেরও অনেকগুলো মাদ্রাসার সাথে মোয়াদালা আছে। কিন্তু কওমি অঙ্গনের, কওমি ঘরানার কোনো মাদ্রাসার সাথে কোনো মোয়াদালা নেই, দারুল মাআরিফ ছাড়া। তো সেই হিসেবে আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা আলোচনা চালিয়ে যাই, আমরা চেষ্টা করতে থাকি, তাহলে আশা করা যায় একটা কওমি অঙ্গন থেকে, বেফাকের পক্ষ থেকে, আলহায়ার পক্ষ থেকে একটা মুআদালা হতে পারে, যার মাধ্যমে আমরা মদিনা ইউনিভার্সিটি, আল কাহিরা ইউনিভার্সিটি থেকে আমরা পিএইচডি ডিগ্রি নিতে পারবো, গ্রাজুয়েশন করতে পারবো। এই সুযোগগুলো আমাদের আছে। তো এদিকে আমাদেরকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে। যদি আমি চিন্তা করি আমার দ্বারা কিছুই হবে না, আমি কি করবো, আমি ছোট মানুষ, তাহলে আমার অবস্থাটি কি হলো? আমি যুদ্ধের ময়দানে নামার আগেই এক পরাজিত সৈনিক, আমার অবস্থাটা এমন হয়ে গেল। এজন্য আমাদেরকে পরাজিত সৈনিক হওয়া যাবে না, আমাদেরকে সামনে অ্যাডভান্স হতে হবে। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। কওমি ইউথ ক্লাব আয়োজন করেছে, আমরা সামনে কাজ করে যাচ্ছি, আমাদের বক্তব্যগুলো বিকশিত হচ্ছে, পুরা দেশে ছড়িয়ে পড়বে, পুরা বিশ্বে ছড়িয়ে পড়বে। এইভাবে প্রত্যেকেই আমরা যদি যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি, আমরা ইনশাল্লাহ যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আমরা কিছু কাজ করে যেতে পারি। 2 নম্বর, উম্মাহের ঘরে ঘরে শিক্ষা বিস্তারে যথাযথ ব্যবস্থা আমাদের কি করতে হবে, এটা ইনশাল্লাহ আমি সামনে একটু পরে বিস্তারিত আলোচনা করব কিভাবে। গ, অর্থাৎ 3 নম্বর, আমার টার্গেট থাকতে হবে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছাত্র তৈরি করা। আমাদের টার্গেট গত আলোচনায় বলেছিলাম যে হিফজের শিক্ষকের টার্গেট হলো বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, কিতাবখানার হুজুরদের টার্গেট হলো ছাত্রদেরকে বড় বড় ওয়াইজ বানানো। এগুলো টার্গেট নয়, এগুলো টার্গেট নয়, এগুলো হলো আমাদেরকে করে করে নিস্তেজ করে দেওয়ার একটা অলস পদক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। গ, পথ ও পাথেয় সংগ্রহ করা। আমি লক্ষ্য নির্ধারণ করেছি, লক্ষ্য স্থির করেছি, কিন্তু আমার সামনে পথ ও পাথেয় নেই, তাহলে আমি সামনে এগোতে পারবো না। এই জন্য আমি এতটুকু বলি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আশ্চর্য হই মাঝে মধ্যে, অন্তরে রক্তক্ষরণ হয় যখন শুনি কোন একজন মুহাদ্দিস, যখন তার সাথে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, হাদ্দাসানা কোন সিগা, তিনি সুন্দর করে বলে দেন, অবলীলাক্রমে বলে দেন, নিঃসন্দেহে বলে দেন, এটা হলো জমা মুতাকাল্লিমের সিগা। ওই যে শেষে না আছে জমা মুতাকাল্লিমের সিগা।
মহাদ্দিসের মহাদ্দিসের কেরামের মুখ থেকে আমি শুনেছি, আশ্চর্য হই। একজন নাহর শিক্ষক যদি তাকে বলি যে হযরত আন্না খালিদুল কারীমিন, এর তর্জমা করেন, এর ব্যাখ্যা করেন, অবলীলাক্রমে বলে দিবে যে আপনি তো ভুল করেছেন, কারণ আন্নার পরে তো কখনো খালিদুন হয় না, খালিদান হবে। কারিমিন হয় না, কারিমুন হবে। উল্টা আমাকে ভুল ধরে ফেলবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখুন, সরকারে যারা শিক্ষক আছেন, ভাবের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়, ভাবের পরিবর্তনের কারণে স্বভাবের পরিবর্তন হয়। এই সমস্ত বিষয়গুলো সরকারি শিক্ষকরা কি পড়াবেন নিজেরাই জানেন না। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই জন্য আমাদেরকে এগিয়ে নিতে হলে, আমাদেরকে পারফেক্ট পার্সনে পরিণত করতে হলে, আমাদের লক্ষ্য স্থির করার পরে আমাদের পথ ও পাথেয় সংগ্রহ করতে হবে। কোন পথে এগুলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আমাদের দেশে সাধারণত যে শিক্ষকগণ আছেন, ওরা মোতালা করেন না। ভালো শিক্ষক কিছু আছেন যারা মোতালা করে, যারা মোতালা করেন না তারা ভালো শিক্ষকদের পেছনে লেগে যায়। কারণ হলো, একজন ভালো শিক্ষক যখন তিনি তার মন মতো পড়াতে পারেন, তিনি তার মতো করে কোর্স প্রদান করেন, তখন ছাত্ররা তাকে ভালোবাসতে শুরু করে। তার দ্বারা মাদ্রাসার উপকার হয়, একজন মুহতামিম সাহেব তাকে ভালোবাসতে শুরু করে। তখন দেখা যায় অন্যান্য শিক্ষকরা তার পিছনে পড়ে যায়। এগুলো আপনারা আগে আলোচনা শুনেছেন, আমরা আগে আলোচনা করেছি, শুনেছি, এবং আমরা দেখেছিও, দেখেছি, দেখে যাচ্ছি সর্বক্ষণ। এই সমস্ত নিকৃষ্ট ষড়যন্ত্র সারা দেশব্যাপী চলছে। অথচ এই সমস্ত কারণে আমাদের নিজেদেরও ক্ষতি হয়, মাদ্রাসাগুলোর ক্ষতি হয়, আমাদের সোনার ছাত্রদের সোনার জীবনগুলো নষ্ট হয়ে যায়। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এটা আমাদের এজ আ টিচার, শিক্ষক হিসেবে আমাদের প্রত্যেকেরই এটা বোঝা দরকার, এবং আমাদেরকে এটার ওভারকাম করা দরকার। যে এই যে আমরা গ্রুপিং গুলি করি, এর দ্বারা কি হয়, শিক্ষকদের মধ্যে প্রচন্ড রকম গ্রুপিং হয়ে যায়, এবং এর দ্বারা পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, মাদ্রাসাগুলোর মারাত্মক ক্ষতি হয়ে যায়। সবচেয়ে কঠিন যে বিষয়টা, এটা হলো আমাদের গ্রুপিং এ আমরা ছাত্রদেরকে সামিল করি, অথচ ছাত্রদের ব্যাপারে কত কঠিন কঠিন হুঁশিয়ারি আছে। যদি কোনো ছাত্র কোনো শিক্ষকের ব্যাপারে বিরুদ্ধে বেয়াদবি করে, তার জীবন নষ্ট হয়ে যায়। অথচ আমি শিক্ষক, আমি একজন ছাত্রকে, আমার প্রিয় ছাত্রকে, আমি আমার শত্রু শিক্ষকের বিরুদ্ধে ব্যবহার করার কারণে আমি আমার ছাত্রের জীবনটা নষ্ট করে দিলাম। আমি দুনিয়াটি কি করব, ওই ছাত্রের কাছে কি জবাব দেব, আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দেব। 3 নম্বর সমস্যা যেটা হয়, আমাদের প্রতিষ্ঠানগুলোতে যে দুর্বলতা গুলো রয়েছে, এগুলো তো আমাদের মধ্যে থাকা উচিত, কিন্তু এগুলো আমাদের এই সমস্ত ষড়যন্ত্রের কারণে, এই সমস্ত অন্যায়ের কারণে পাবলিকের মাঝে এগুলো ছড়িয়ে পড়ে। পাবলিকরা আসে তখন হুজুরদের বিচার করার জন্য। আস্তাগফিরুল্লাহ, এটা দেখেছি আমি অনেক, খুব কষ্ট হয় এগুলো যখন দেখি, যে পাবলিক আসে হুজুরদেরকে বিচার করার জন্য, শিক্ষকদেরকে বিচার করার জন্য। এগুলো কিন্তু আমরাই করছি, আমরাই এগুলো ছড়াচ্ছি। সবচেয়ে কঠিন যে কাজটা, আমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাচ্ছি নিজের অজান্তেই। এখানে দেখুন, আমরা যে শিক্ষকের বিরোধিতা করছি, অবশ্যই তিনি ভালো শিক্ষক। প্রত্যেকটা মাদ্রাসায় খোঁজ নিবেন, যেখানে কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরোধিতা হয়, ওই শিক্ষকটা ভালো। তিনি, তার পড়াশোনা ভালো, তার চলাফেরা ভালো, আদৌ আখলাক ভালো। এখানে যদি আমরা তার বিরোধিতা না করে, আমরা যদি তার ভালো দিকগুলো আমরা ধরতাম, আমরা শিখতাম, তাহলে কি সুবিধা হইতো। দেখুন, আমরা কি কি শিখতে পারতাম। 1 নম্বর, ওই শিক্ষক কিভাবে পাঠদান করেন, আমি এগুলো শিখে আমার পাঠদান সিস্টেমকে আমি সুন্দর করতে পারতাম, আকর্ষণীয় করতে পারতাম। আমি একটা শিক্ষা গ্রহণ করতে পারতাম, সেখান থেকে আমি বঞ্চিত হলাম। 2 নম্বর, তার কোন কোন আচার ব্যবহার ছাত্রদের কাছে বেশি সুন্দর, ছাত্ররা বেশি পছন্দ করে, আমি সেটা পছন্দ করে আমি অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে ছাত্ররা আমাকেও, তাকে যেমন ভাবে ভালোবাসে, আমাকেও সেভাবে ভালোবাসত। 3 নম্বর, তিনি তার
বিভিন্ন বিষয় কিভাবে সমাজে উপস্থাপন করেন, কিভাবে মাদ্রাসার দপ্তরে উপস্থাপন করেন, কিভাবে মসজিদে উপস্থাপন করেন, কিভাবে ছাত্রদের দরসগাহে উপস্থাপন করেন, কিভাবে ছাত্রদেরকে জমানোর পরে একটা বক্তব্যের মধ্যে উপস্থাপন করেন, এগুলো কিন্তু আমি তার কাছ থেকে শিখতে পারতাম। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র করে, শয়তানি করে আমি কিন্তু এগুলো থেকে বঞ্চিত হয়ে গেলাম। তো এজন্য আমি সবার কাছে অনুরোধ করবো, আমরা যারা যারা জায়গা থেকে চেষ্টা করব যে আমরা সকলেই সফল শিক্ষক হব, এবং আমার চেয়ে বেশি সফল শিক্ষক থাকলে আমি তার পদাঙ্ক অনুসরণ করব, আমি তার কাজকর্মগুলো অনুসরণ করব। এর দ্বারা আমরা সুন্দর একটা পরিবেশ আমরা ইনশাআল্লাহ কি করতে পারবো, তৈরি করতে পারবো। এরপরে আসুন, আমরা যে লক্ষ্য স্থির করলাম, আমরা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নগুলো যদি আমরা এমনিতেই বসে থাকি, স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। এজন্য আমি 4 নম্বর যে শিরোনাম কায়েম করেছি, স্বপ্ন ছুতে হলে অবিচল ভাবে লক্ষ্যের পথে পথ চলতে হবে। এখানে এই কথাটা কেন আনলাম? আমি যদি মনে করি আমি একজন বড় আলেম, আমার দ্বারা কিছুই হবে না ভাই, কিছুই হবে না। এজন্য আমি এখন থেকে, আরো অনেক আগে থেকেই আমি কসম করে বলতে শুরু করেছি আমি আলেম। মুফতি মানুষ ডাকে, আমি বলি না আমি তো মুফতি নই, আমি মুফতিন। মুফতিন মানে কি? ফেতনাকারী। অর্থাৎ ইসলামকে মেনে যে না চলে সেই তো ফেতনাকারী। আমি তো ইসলামকে 100% মেনে চলতে পারি না, তাহলে আমি মুফতি কিভাবে? আমি তো ইসলামের সঠিক ফতোয়া 100% আমি জানি না, তাহলে আমি মুফতি কিভাবে? আমি তো মুফতিন হতে পারি, মুফতি হতে পারি না। এই কথা কেন বলি? আমি গত আলোচনায় হালকা ভাবে বলেছিলাম যে আরবের শিশুরা প্রাইমারি স্টেজে যে সমস্ত পড়াশোনা গুলো করে, তারা কিন্তু আপনার হাদিস, কোরআন, ফিকহ, উসুল ইত্যাদি কিতাবগুলো তারা পড়লে বুঝতে পারে এবং অন্যকে বুঝাতেও পারে। এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, যে আমরাও কিন্তু তাদেরকে আলেম বলি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাইমারি পাস করেছে আরবের একটা ছেলে, আমরা তাকে আলেম বলি না। অথচ যদি মুয়াজানা করা হয়, মুনাকাশা করা হয়, তখন দেখা যাবে ওই ছেলেটা আমার চেয়ে কোরআন, হাদিস, ফিকহের কিতাবগুলো ভালো বোঝে, কিন্তু আমরা তাকে আলেম বলি না। তাহলে আমি যদি ওই আরবের প্রাথমিক পর্যায়ের ছেলেটার সাথে আমি কোরআন হাদিস না পারি, তাহলে নিজেকে আমি কেমনে আলেম বলবো? আমরা তো একটা পৃষ্ঠা ভালো করে বুঝে, ভালো করে তর্জমা করা, ব্যাখ্যা করা, এটা আমরা পারবো না। তাহলে আমরা তো আরবের প্রাইমারি পাস করে একটা ছাত্রের সমান হতে পারলাম না। এখন আসুন, আমরা যদি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই, আমি যদি নিজেকে আদর্শ শিক্ষক বানাতে চাই, তাহলে আমার কি কি কাজগুলো করতে হবে? 1 নম্বর, প্রত্যেকটা শিক্ষা পরিচালিত ওই ভাষার মাধ্যমে। আমি ভাষা সাহিত্যের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 2 নম্বর, প্রতিদিন বাংলা, আরবি, যে সমস্ত বিষয়গুলো আমি পড়ি, এই সমস্ত বিষয়ে শুনতে হবে। লিসনিং আমার জন্য জরুরি। বলতে হবে, স্পিকিং আমার জন্য খুব জরুরি। যত বলবো ততই আমার মুখের জড়তা দূর হতে থাকবে। রিডিং আমি খুব বেশি পড়তে হবে। আরেকটা কাজ যেটা আমাদের জন্য খুবই কষ্টকর, এটা হলো রোজনামচা লিখতে হবে। আমি আলেম, আমি আমার লক্ষ্যে পৌঁছতে হলে, স্বপ্নের ছোঁয়া পেতে হলে আমাকে রোজনামচা লিখতে হবে। কারণ রোজনামচা আমাকে আসল মানুষ বানিয়ে দেবে। রোজনামচার বিষয়টা সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, ছাত্র যখন পড়াবো ওই বিষয়ের মধ্যে। 3 নম্বর হলো, আমরা আলেম হিসেবে প্রত্যেকেই নাহু সরফ পড়েছি, কিন্তু কে কতটুকু ভালো করেছি, কে কতটুকু ভালো জানি, এটা আমরা যার যারটা সবাই জানি। সেই হিসেবে আমি যত ভালোই হই না কেন, আমাকে আরো বেশি নাহু শাস্ত্রকে সর্বান্তকরণে আপন করে নিতে হবে। সরফ শাস্ত্রকে অনেক বেশি আপন করে নিতে হবে। এবং সরফ শাস্ত্রে যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়ে আমাকে যথেষ্ট পরিমাণ দক্ষতা অর্জন করতে হবে। এরপরে আমি নাহু পড়ব, সরফ পড়ব, বালাগাত পড়ব। এগুলো পড়ে শিখে আমি কোরআন, হাদিস, ফিকহের যে সমস্ত কিতাবগুলো আছে, এগুলোতে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে, যেগুলো আমরা পড়ি না।
মূলত আমরা তো এই সমস্ত পড়াগুলো পড়ি কোরআন হাদিস ফিকহ এগুলো বোঝার জন্য, কিন্তু আমরা এগুলোতে নাহু সরফের ব্যবহার না করার কারণে আমরা কোন রকমে, আমি আমার কথা বলছি আপনাদের কথা বলছি না, কোন রকমে একটা সরা দেখলে একটা নোট দেখলে আমার বিষয়টা কোন রকম হল হইলে বাস আমি এটার উপরে চলতে থাকি। এরকম চলাগুলো আমাদেরকে ভঙ্গুর করে দিচ্ছে, আমাদেরকে পঙ্গু করে দিচ্ছে। এর জন্য আমাদেরকে যথাযথ এলেম গুলো যথাযথ জায়গায় ব্যবহার করতে হবে। এরপরে হলো 6 নম্বর, আমার স্বপ্ন যেদিকে আমি সেদিকে বিরামহীন ভাবে চলতে হবে, থামলে চলবে না, প্রতিদিন আমি আমার মেহনত করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। এরপরে আসুন 5 নম্বর, মেধা নয়, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে হবে। আমি যদি আমার মেধার উপর ভরসা করে চলি তাহলে আমি খুবই দুর্বল হয়ে পড়ব, কারণ আমার মেধা বলতে কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন ততটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মেধা দিয়েছেন সেইভাবে মেধা নিয়েও নিতে পারে। এজন্য মেধা নিয়ে অহংকারও করা যাবে না, ভরসা রাখতে হবে আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। হে নবী, যখন তুমি কোনো কাজে আযামতা নির্ভর করে ফেলো, সিদ্ধান্ত নিয়ে ফেলো যে এই কাজটা আমি করব, তখন আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপরে যারা ভরসা করেন তাদেরকে ভালোবাসেন। এবং অন্য জায়গায় আছে সূরা তালাক আয়াত নম্বর 3, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহর উপর যারা ভরসা করেন আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। এজন্য আমরা আমাদের সকল কিছু সামনে আনার পরে, সকল মাওয়াদ সকল উপকরণ সামনে আনার পরে আমরা আল্লাহর উপর ভরসা করব, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে পথ দেখাবেন। এবার আসুন আমাদের 2 নম্বর আলোচনা, তরিকাতুত তালিম, টিচিং মেথড, পাঠদান পদ্ধতি, আমরা কিভাবে পাঠদান করব। 1 নম্বরে আমরা রেখেছি হলো শিক্ষার্থীর মনোভাব বোঝা এবং চেহারার অদৃশ্য লেখা পাঠ করা। যতদিন পর্যন্ত ছাত্রদের কাছ থেকে আমরা পড়া আদায় করতে পারবো না ভালোভাবে এবং লেখা আদায় করতে পারবো না, ততদিন আমার ছাত্ররা ভালো কিছু করতে পারবে এটা স্বপ্নেও দেখা যায় না, কল্পনাও করা যায় না। সেই হিসেবে ওদের কাছ থেকে পড়া আদায় করতে গেলে, লেখা আদায় করতে গেলে নিজস্ব কিছু টেকনিক ব্যবহার করতে হয়। আমার মনে হয় যে আপনারা অবশ্যই ভালো ভালো টেকনিক ব্যবহার করেন। এখানে আমি আমার দুর্বল টেকনিক গুলো আলোচনা করছি। আপনাদের কাছে আরো সুন্দর টেকনিক থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমি আগে বলেছিলাম যে আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে, জাযাকাল্লাহ, আমরা পরস্পরের মাধ্যমে উপকৃত হব। তো সেই হিসেবে যদি আপনাদের কাছে এর চেয়ে ভালো টেকনিক থাকে এটা আপনারা এই ভয়েসে অথবা মেসেজে আপনারা শেয়ার করতে পারেন, তাহলে আমরা সকলেই সেগুলো নোট করে নেবো ইনশাআল্লাহ তাআলা। এখন আমি কোন কাজটা করি? 1 নম্বর হলো ছাত্ররা পড়া দিতে চায় না, এটাই স্বাভাবিক। এরা পড়তে চায় না, এটাই স্বাভাবিক। তাছাড়া আমি গত সপ্তাহে বলেছিলাম মোবাইল বিষ এমন ভাবে বিষিয়ে তুলেছে সমাজটাকে, এখন বাচ্চারা মোবাইল হাতে পেলে এদের পড়াশোনা করার কথা আর খেয়াল থাকে না। এই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনই শতভাগ শিক্ষার্থীর লেখা এবং পড়া আদায় করতে পারি। মাঝে মধ্যে 2-1টা মিস হওয়াটা স্বাভাবিক, তবে সেই মিসটাও 85, 85 বা 90 এর নিচে নামে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা আমার এই টেকনিক গুলো আমি দিয়ে কাজে লাগাই। এখন যদি আপনার কাছে এর আরো ভালো থাকে তাহলে আশা করি আমার ছাত্ররা এর আরো ভালো করতে পারবে, আমার শিক্ষার্থীরা আরো ভালো করতে পারবে, আমিও কিছু শিখতে পারবো। 1 নম্বর, আমি যে কাজটা করি, আমি তাদের খাতায় বছরের প্রথমে কিছু লেখা আমি নিজে লিখিয়ে দিই। এর 2-1টা আমি আলোচনা করি, এখানে আমি একটু নোট করেছি এখানে। 1 নম্বর হলো তাদের খাতায় লেখা থাকবে যে এই খাতাটি আমার অমুক কিতাবের অমুক উস্তাদের খাতা, অমুক উস্তাদজির খাতা। অর্থাৎ
এই খাতার মালিকই হবে ওই উস্তাদ যে হুজুরে পড়ান। অর্থাৎ কিনবে ছাত্র, মালিক হবে শিক্ষক। এটা হলো প্রতীকী মালিকানা। এর অর্থ হলো অন্য কোনো কিতাবের লেখা যেন এই খাতায় লেখা না লিখতে পারে। এরপরে লেখা থাকে কি, এই খাতায় উস্তাদজির অনুমতি ছাড়া অন্য বিষয়ের কোনো লেখা তৈরি করা যাবে না, আঁকা আঁকি করা যাবে না, পাতা ছেঁড়া যাবে না, প্রভৃতি লেখা থাকে। 2 নম্বর, প্রতিদিন সামনের সবক মোতালা করে আসবে। ওদের খাতায় লেখা থাকে, আমি লিখিয়ে দিই। প্রত্যেক সামনের সবক মোতালা করে আসবে এবং আমি নিজেই পাঠ দান করব, আমি নিজেই পড়াবো। আলহামদুলিল্লাহ, আমি এভাবেই প্র্যাকটিস করি। আমার বাচ্চারা পড়ায়, আমি বসে বসে শুনি। তারা যেখানে আটকে সেটা আমি বলে দিই। এটা হলো এই কাজটা আমি করি মোটামুটি সরে বেগে এ পর্যন্ত। এর উপরে তো আর বেশি পড়ার জন্য ওদেরকে দিয়ে আদায় করা যায় না, তখন এই শেয়ারিং আদায় করতে হয়। আচ্ছা আসুন, এরপর কি লেখা থাকে, প্রয়োজনে উস্তাদজির সহযোগিতা নেব। অর্থাৎ সামনের সবক মোতালা করে আসবো এবং আমি নিজেই এই সবক পড়াবো। প্রত্যেকের খাতায় লেখা থাকে প্রত্যেকে পড়াবে। এখন কোথায় প্রত্যেকে কিভাবে পড়াবে? মনে করেন আমি একজনকে বললাম, সালমান তুমি শুরু করো। সে শুরু করলো। 1 লাইন পড়ানোর পরে আরেকজনকে বললাম যে আকিক তুমি শুরু করো। এখন দেখা যাবে সে খুঁজে পাই নাই। না পেলে তাকে শাস্তি দেওয়া হবে, তাকে শাসন করা হবে, শাসানো হবে যে তোমার মনোযোগ নেই। এজন্য আগে বলে দেওয়া আছে যে একজনের কোনখানে কার পড়ানো শেষ হবে এটা অন্য কেউ জানবে না। হঠাৎ করে থামিয়ে এরপরে আমার পছন্দ মতো কারো নাম বলবো, সেই এরপর থেকে পড়াতে হবে। এর দ্বারা দেখা যায় প্রত্যেকেই অ্যাক্টিভ থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিহামদিল্লাহ তাআলা খাইর। হ্যাঁ, আমি পড়াবো। প্রয়োজনে উস্তাদজির সহযোগিতা নেব। এখন এক ছাত্র 1 লাইন পড়তে গিয়া 2 লাইন পড়তে গিয়া পারতেছে না, এক জায়গায় আটকে গেছে, সেখানে আমি বলে দেবো, এটা স্বাভাবিক। আরেকটা সিস্টেম হলো যে ছাত্রীরা তো প্রতিদিন পড়ানো যায় না, কখনো আমিও পড়াতে হয়। এইটা লেখা আছে, উস্তাদজি পড়ালে আমি সম্পূর্ণ মনোযোগ সহ সবক গ্রহণ করব। কারণ হইলো, মনে করেন 10 জন 20 জন শিক্ষার্থী আছে, একজনের মন অন্যদিকে চলে গেছে। আমি পড়ানোর ফাঁকে আমার তো খেয়াল আছে কোন ছাত্রটার মন অন্যদিকে চলে গেছে। ঠাস করে বলবো, সবুজ এখন কি বলেছি তুমি বলো। সে বলতে পারবে না। যখন বলতে পারবে না, তখন শাসন করা হবে, শাসানো হবে, তখন তার মনটা ক্লাসে চলে যাবে। তো এইভাবে দেখা যায় যে প্রতিদিন যখন কারো না কারো কোনো একটা ভুল ধরে ফেলা হয়, ছাত্র তো কেউ না কেউ অমনোযোগ হয়ে যায়, এটা স্বাভাবিক। আবার ঠিক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এটাতে অনেক ভালো ফলাফল পেয়েছি আর কি। এরপরে লেখা থাকে খাতায়, ক্লাস শেষে খালি সময়ে তাকরার করব এবং সবক অবশ্যই ভালোভাবে শিখে আসবো। এগুলো তাদের খাতায় নোট থাকে এবং প্রতিদিন এটা আবার কি করা হয়, যাচাই করা হয় তুমি এই কাজগুলো করেছো কিনা। 3 নম্বর, প্রতিও সবক অবশ্যই লিখে আনবো। ক্লাসে এসেই ক্লাস ক্যাপ্টেনের কাছে খাতা জমা দেবো। অর্থাৎ খাতা তো 100 ভাগ, 10 জন আছে, 20 জন আছে, সকলে লিখতে হবে। লিখে ক্লাস ক্যাপ্টেন আছে একজন, ভাইস ক্যাপ্টেন আছে একজন, 2 জন ক্লাস ক্যাপ্টেন আছে একজন, মূল একজন ভাইস। তো ওদের কাছে খাতাগুলো জমা দিবে। এখন জমা দিয়ে যদি দেখা যায় 10 জনের মধ্যে 8 জন জমা দিয়েছে, 2 জন দিয়ে নাই, এরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে, কারণ ক্যাপ্টেন বলে দিবে তোমরা দাঁড়াও, ওরা দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই জন্য দেখা যায় যে বাচ্চারা খাতা মিস করে না, খাতা লিখে নিয়ে আসে। 4 নম্বর, উস্তাদ জি খাতা দেখতে দেখতে আমি সাথীর সাথে সবক দাঁড় করে ফেলবো। এই বিষয়টা কি, আমি গত ইয়াতে বলেছিলাম কিনা মনে নাই। 20 জন ছাত্র আছে, এর মধ্যে ভালো মন্দ মিলিয়ে 10টা জোড়া করে দেব, পেয়ার করে দেব। এই পেয়ারের তারা একজনের কাছে আরেকজনে পড়া শোনাবে এবং তারা আন্তরিকভাবে পড়া শুনবে। তো এরপরে লেখা আছে, উস্তাদজি চাইলে উস্তাদজির দিক নির্দেশনা অনুযায়ী সবক শোনাবো। এর অর্থ হইলো, কখনো বলে, কখনো আমি বলি যে আজকে পেয়ার পেয়ার বাদ, আজকে সালমান শুনো অমুকের পড়া, অমুক শুনো তমুকের পড়া। অথবা বলে দিই আজকে এই 5 জনে বাকি 25 জনের পড়া শুনে ফেলো, 5 জন করে শুনো। এরপরে মাঝে মধ্যে হঠাৎ বলি, এই তুমি আমার কাছে শোনো। এর দ্বারা দেখা যায় আলহামদুলিল্লাহ শতভাগ স্টুডেন্ট পড়া শোনাতে বাধ্য থাকে এবং সবাই শোনা। একদম যে 2 1 জন মিস করে না বা এই কম পারে না, এটা এটা না, কিন্তু সবাই 100 ভাগ যে পারে না তা না, মোটামুটি 2 1 জন থাকে যারা পারে না, তারাও মোটামুটি 80 ভাগ পারে, 70 ভাগ পারে। আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যারা করেন তারা তো আলহামদুলিল্লাহ করেনি। এরপরে
যখন আমি পড়াবো, এক একজনকে দিয়া তো পুরো ক্লাসটা শোনানোই হয়, তারটা আবার আমি ঠিক করে দিলে অন্য যারা আছে ভুলওয়ালা, তারা তাদের ভুলগুলো শুদ্ধ করে নেয়। এর দ্বারা দেখা যায় যে সবকটা 100 ভাগ শুদ্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এরপরে 5 নম্বরে তাদের খাতায় লেখা আছে, ক্লাসে উস্তাদ জি অথবা উস্তাদের অনুপস্থিতিতে ক্লাস ক্যাপ্টেনের অনুমতি ছাড়া কোনো কথাবার্তা বলে ক্লাসের পরিবেশ নষ্ট করব না। তাকরার করব, পড়া শিখবো, অথবা আমাদের লেখা তৈরি করব। ক্লাসের পরিবেশ কোনো অবস্থাতেই নষ্ট করব না। এরপরে আমি আবার মাঝে মধ্যে বলে দিই যে একদম যদি একটু শয়তানি না করেন তাহলে পড়াশোনায় মনোযোগ বসবে না, মনটা বোর হয়ে থাকবে, বিরক্তিকর হয়ে থাকবে। এই জন্য মাঝে মধ্যে আমি ওদেরকে একটু হাসাই, বলি তোমরা এই 5 মিনিট একটু খেলো, দুষ্টুমি করো, শয়তানি করো। তো এই সুযোগটা দিলে, যেমন পাট খেতে, আপনারা কি বলেন জানেন, আমাদের এলাকায় বলেন নাইলা ক্ষেত, পাট ক্ষেত। পাট খেতে ড্রেন করা হয়, ড্রেন দ্বারা কিন্তু পাট ক্ষেতের ক্ষতি হয় না, পাটের ক্ষতি হয় না, এর দ্বারা উপকার হয়। তো আধা ঘন্টা, 40 মিনিট, অথবা কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি বাচ্চাদেরকে 5 মিনিট সময় দেন, 10 মিনিট সময় দেন, একটু দুষ্টামি করো, এর দ্বারা পড়া নষ্ট হয় না। আর বিশেষ করে আমি যখন দুষ্টামির সময় দিই তখন তাদেরকে গেম দিয়ে দিই, যে শব্দ তৈরি করো। তো অন্যান্য, তারা তাদের স্বাধীনভাবে কাজ করে, যাদের ইচ্ছা তারা শব্দ 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 খেলে, অর্থাৎ অক্ষর দিয়ে শব্দ তৈরি করা। এটা আশা করি আপনারা জানেন বা আপনারাও করেন। এর দ্বারা অনেক শব্দ শুদ্ধ হয়ে যায়, কারণ দুইজনে খেলে তো, একজনে ভুল লেখলে আর একজনে টাস করে ধরে ফেলে, এই তুই এটা ভুল লেখছস, তুই নাম্বার পাইবি না। তো এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বাচ্চারা অনেক শব্দ শুদ্ধ করে ফেলতে পারবে এর মাধ্যমে। এরপরে ওদের খাতে আরেকটা জিনিস লেখা আছে, আমার চারপাশ আমি নিজেই পরিষ্কার করে রাখবো। অর্থাৎ অনেক ছাত্রদের এই আশেপাশে দেখা যায় এরা এই চকলেট খেয়ে, চিপস খেয়ে, কিছু একটা খেয়ে ময়লা হয়ে গেছে। এদেরকে বলা হয় তোমাদের 2 ফুটের ভিতরে, চারপাশে 2 ফুটের ভিতরে, 1 ফুটের ভিতরে যত ময়লা থাকবে এর জন্য তুমি দায়ী, তোমার শাসন, তোমাকে শাসানো হবে। তখন প্রত্যেকেই যাদের মতো করে জায়গাটা পরিষ্কার করে রাখে। যাক, এখন গেল আমাদের পাঠদান পদ্ধতি। আপাতত সময় তো চলে যায় খুব দ্রুত, এর জন্য লম্বা আলোচনা করা যায় না। এরপরে আসুন আমাদের 3 নম্বর স্টেজ, আল মুনাশাকাতুল মুকারানা লিল আলাকাতি বাইনাল মুআল্লিমিন ওয়াল মুতাআল্লিমিন, কম্পারেটিভ ডিসকাশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন টিচার্স এন্ড স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষক ছাত্র সম্পর্কের তুলনামূলক আলোচনা। এক্ষেত্রে আমি 3টা মেইন রেখেছি, এটাকে কি বলে, শিরোনাম রেখেছি। ক, একজন আদর্শ শিক্ষক। খ, শিক্ষকের মর্যাদার ব্যাপারে নো কম্প্রোমাইজ। গ, শিক্ষক ও শিক্ষার্থীর পবিত্র সম্পর্ক। খুব সংক্ষেপে ইনশাল্লাহ আমি আলোচনা করতে চেষ্টা করব। তো শিক্ষক ছাত্রের মধ্যে সম্পর্কের আগে আমাদেরকে বুঝতে হবে যে আমি হাকিকি শিক্ষক কিনা, আর ওই ছাত্র হাকিকি ছাত্র কিনা। কারণ উস্তাজে হাকিকি না হলে, আর তিলমিজে হাকিকি না হলে, তখন সম্পর্কের মধ্যে ফাটল ধরে, চিরল ধরে, সম্পর্ক ঠিক থাকে না। এজন্য আগে বুঝতে হবে হাকিকি শিক্ষক কাকে বলে, হাকিকি ছাত্র কাকে বলে। এরপরে হইলো ছাত্র আর শিক্ষকের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। একজন আদর্শ শিক্ষক, দায়িত্ব ও কর্তব্য। আমরা আগে বুঝবো, একটা কথা মনে রাখতে হবে যে আমরা যখন শিক্ষক, প্রথমে বলেছি আমাদের তালিকা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের তালিকায় আমাদের নাম। যেহেতু আমরা ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ, এজন্য আমাদের গুণগুলো থাকতে হবে, শ্রেষ্ঠত্বের গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আদর্শ শিক্ষক সবসময় নিজেদের মধ্যে হিংসা রাখবে না, প্রতিহিংসা রাখবে না, এবং ছাত্রদেরকে নিজের স্বার্থে কখনো ব্যবহার করবে না।
আদর্শ শিক্ষকের মূল টার্গেট থাকবে তার এই শিক্ষা দ্বারা যেন দুনিয়াবাসী এবং সকলের উপকার হয়। এজন্য আদর্শ শিক্ষকের জন্য আমি কিছু শিরোনাম রেডি করেছি। 1 নম্বর, আদর্শ শিক্ষকের দায়িত্ব কর্তব্য। আদর্শ শিক্ষকের দায়িত্ব কর্তব্য হলো, আগে আমরা বুঝবো আদর্শ কাকে বলে। আদর্শ মানে হলো নমুনা, নামুদাজ আরবিতে বলা হয় আর নামুদাজ, নমুনা। ইংরেজিতে বলা হয় মডেল, উপমা। তাহলে আদর্শ শিক্ষক মানেই হলো তিনি অন্যান্য শিক্ষকদের কাছে, অন্যান্য সকল ছাত্রদের কাছে তিনি মডেল হবেন, নামুদাজ হবেন, আদর্শ হবেন, নমুনা হবেন। এখন শিক্ষকের দায়িত্ব কি? শিক্ষকের সবচেয়ে বড় গুণ হলো তিনি খুব বেশি ক্ষমাপ্রবণ হবেন। আচ্ছা, দায়িত্ব কর্তব্য। তো শিক্ষকের প্রথম দায়িত্ব হলো ছাত্রদের সকল অপরাধ প্রথমে ক্ষমার দৃষ্টিতে দেখা, এরপরে অপরাধের বড়ত্ব আর ছোটত্ব বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। একজন শিক্ষক তিনি ছাত্রদেরকে নিবিড় পরিচর্যায়, আন্তরিক প্রচেষ্টায় ইলিম হিলিম আদব আখলাক শিক্ষা দিয়ে উন্নত চরিত্র গঠন করবেন এবং মানসম্মত জীবন ধারণের জন্য ছাত্রকে রাস্তা দেখাবেন এবং এই পথ পাথেয় বলে দিবেন। তিনি আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষক শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করেন না। যেমন আমি একটা মাদ্রাসায় আছি, মাদ্রাসায় পড়াইলাম, বাস আমার দায়িত্ব শেষ, মাস শেষে কিছু তানখা কিছু বেতন নিয়ে গেলাম, এটাই আমার দায়িত্ব নয়। আমরা আমাদের এই শিক্ষাটা শুধু প্রাতিষ্ঠানিক ভাবে রাখবো না, আমরা নিজের ঘর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমাদের শিক্ষাগুলো আমরা পৌঁছে দেব। এটা সামনে ইনশাল্লাহ আলোচনা আসবে। তো এই ধারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমি আগে আলোচনা করেছিলাম লিউবাল্লিগি শাহিদুল গায়বা, যে যে কোনো পর্যায়ে হোক আমি আমার এই শিক্ষা, আমরা আমাদের এই শিক্ষা প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটা শুধু মাদ্রাসার মধ্যে রেখে দিলে চলবে না। আমরা যে শেখাবো বাচ্চাদেরকে, কিভাবে শেখাবো? আমরা দেখি মুসলিম শরীফের একটি হাদিস, 537 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুআবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দা আহসানা তা'লিমান মিন। আমি রাসূলের পূর্বে, রাসূলের পরে তার চেয়ে বেশি সুন্দরভাবে শিক্ষা দানকারী কোন শিক্ষক পৃথিবীতে কখনো দেখিনি। ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি। খোদার কসম, তিনি কখনো আমাকে বকাবকি করেননি, বকাঝকা করেননি। কখনো আমাকে তিনি আঘাত করেননি, প্রহার করেননি। কখনো তিনি আমাকে ইনসাল্ট করেননি, আমার আত্মসম্মান নষ্ট করেননি। এমন কোনো কথা বলেননি যার দ্বারা আমার আত্মসম্মান নষ্ট হবে। তো সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার্থীর মনের মূল্যায়ন করে শিক্ষা দিয়েছেন, সুন্দর পরিবেশ তৈরি করে শিক্ষা দিয়েছেন। কোন সাহাবীকে তিনি কখনোই পড়াশোনা না পারলে বকাঝকা করতেন না, কোন ছাত্রকে কখনো মারতেন না। আমি আগেও বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাতিষ্ঠানিক ভাবে দুইটা দুইটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করেছেন। 1 নম্বর হলো দারুল আরকাম, আর একটা হলো এই সুফা মাদ্রাসা। তিনি কোনো ছাত্রকে কখনো প্রহার করেননি, কোনো ছাত্রকে কোনোদিন গালমন্দও করেননি। আমাদেরকে এই সিস্টেমটা শিখতে হবে নববী শিক্ষাদান থেকে। এরপরে আসুন আদর্শ শিক্ষকের ভাষা। একজন আদর্শ শিক্ষকের ভাষা কেমন হবে? তার ভাষা হবে মার্জিত, তার ভাষা হবে শ্রুতি মধুর। আরেকটি বিষয় মনে রাখতে হবে, একজন আদর্শ শিক্ষকের মার্জিত শব্দ চয়ন
প্রমিত উচ্চারণ অবশ্যই তার ব্যক্তিত্বকে বড় করে ফুটিয়ে তোলে। অর্থাৎ আমার শব্দ যখন সুন্দর হবে, শব্দ চয়ন যখন সুন্দর হবে, উচ্চারণ যখন প্রমিত হবে, তখন আমার ক্লাসের শিক্ষার্থীরা আমার উপর তাদের একটা আলাদা ভালোবাসা কাজ করবে এবং তাদের মনে আমার আলাদা একটা জায়গা তৈরি হবে, যেখান থেকে তারা আমাকে আলাদাভাবে মূল্যায়ন করবে, আলাদাভাবে শ্রদ্ধা করবে। আর এক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, আগেও বলেছি এখনো বলি, যেই ভাষার যে টিচার, উনি সেই ভাষার প্রচার সেই ক্লাসে করতেই হবে, এর দ্বারা ওনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। এরপরে আসুন, আদর্শ শিক্ষকের আচার ব্যবহার কেমন হবে। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে দামি হলো সুন্দর চরিত্র, এর চেয়ে দামি আর কিছু নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীকে বলেছেন আপনি উত্তম চরিত্রের অধিকারী। তো চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই হিসেবে একজন আদর্শ শিক্ষকের চরিত্র থাকবে অনেক সুন্দর। তার শিক্ষার্থীদের সাথে তার ব্যবহার সুন্দর হবে, তার বন্ধু বান্ধবের সাথে তার ব্যবহার সুন্দর হবে, প্রতিবেশীর সাথে ব্যবহার সুন্দর হবে, পৃথিবীর সকল মানুষের সাথে তার ব্যবহার সুন্দর হবে, আচার ব্যবহার সুন্দর হবে। তিনি ভদ্রভাবে কথা বলবেন, ধৈর্যের সাথে কথা বলবেন, ধৈর্যের সাথে শিক্ষাদান করবেন। একজন আদর্শ শিক্ষক কখনো একজন ধনী ছাত্র তাকে আলাদাভাবে আলাদা নজরে দেখেন না, গরিব ছাত্রকে তুচ্ছ নজরে দেখেন না, সুন্দর ছাত্রকে ভালো নজরে দেখবেন না, বিশ্রী ছাত্রের প্রতি ঘৃণার নজরে দেখবে না, মেধাবী ছাত্রের প্রতি ভালোবাসা দিবে না, মেধাহীন ছাত্রকে ঘৃণা করবে না, ক্ষমতাবান ছাত্রকে সমীহ করবে না, আর ক্ষমতা না থাকলে ওই ছাত্রকে অসমীহ করবে না। মূল মূল কথা হলো সকল শিক্ষার্থী সকল ছাত্র তার কাছে সমান। এটাই হলো আদর্শ শিক্ষকের মূল মূল আচার ব্যবহার। সকল শিক্ষার্থীকে তিনি নিজের মতো করে, সবার মতো করে ভালোবাসবেন। এখানে আদর্শ শিক্ষকের কিছু গুণাগুণ আমি তুলে ধরেছি। 1 নম্বর, শিক্ষা বিষয়ক কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে যথাসাধ্য জবাব দিবেন। ছাত্রর আর্থিক সমস্যা থাকলে তিনি তার সাধ্য অনুযায়ী, তার ব্যবস্থা অনুযায়ী ওটা ওভারকাম করার চেষ্টা করবেন। আরেকটা কাজ যেটা আমরা করি না, সেটা হলো কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে আমরা তার খোঁজ খবর নেই না। অথচ একটা বিষয় খেয়াল রাখি, একটা শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে আমি যখন তার খোঁজ খবর নেব, শুধু সে নয় তার পরিবারের সবাই শুদ্ধ আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে। আর আমরা তো মানুষের ভালোবাসাটাই চাই আল্লাহর জন্য। একজন আদর্শ শিক্ষক তিনি সাক্ষাৎ প্রার্থীকে কেউ আসলে দেখা করার জন্য হাসি মুখে সাক্ষাৎ দিবেন, নম্র ভাষায় কথা বলবেন। নিজে যখন কোথাও যাবেন যে তাড়াহুড়ো করবেন না, তিনি ধৈর্য সহকারে যার কাছে যাবেন তার কাছে দেখা করার জন্য চেষ্টা করবেন। শিক্ষার্থীদের মন, শিক্ষার্থীদের আত্মা যেন শুদ্ধ হয়, এজন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন। ছাত্র অপরাধ করলে তাকে গালমন্দ করবেন না, তাকে ধৈর্যের সাথে বুঝিয়ে দেবেন। রূঢ় ভাষা, কর্কশ ভাষায় কথা বলবে না, হাস্যাস বাস্যাস ভাবে সুন্দরভাবে নম্রভাবে কথা বলবে। ধর্মীয় কাজের প্রতি নিজেও লাগবে, অন্যদেরকেও আগ্রহী করবে, বিশেষ করে ছাত্রদেরকে আগ্রহী করে তুলবে। তো যখন তিনি কথা বলবেন, বুদ্ধিদীপ্ত এবং আনন্দদায়ক কথা বলবেন, যেন ছাত্ররা শিক্ষার্থীরা তার সাথে সবসময় আনন্দ ঘনভাবে ব্যবহার করে, আনন্দ ঘনভাবে থাকে। আচ্ছা, এবার আসুন আদর্শ পাঠদান পদ্ধতি। একজন শিক্ষক তিনি আদর্শভাবে পাঠদান করতে হবে। শিক্ষা মানে কি? নতুন কিছু জানার নামই হলো শিক্ষা, নতুন কিছু জানার নামই হলো জ্ঞান। আমরা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়, প্রত্যেকটা পরিস্থিতি কিভাবে আমরা সামাল দেব, এই সামাল দেওয়ার পদ্ধতিটা জানার নাম হলো শিক্ষা। তো একজন আদর্শ শিক্ষক তিনি, তার একটা ব্যক্তিগত ডায়েরি থাকবে, এটা স্বাভাবিক, আলহামদুলিল্লাহ আমরা রাখি। ওই ডায়েরির মধ্যে ক্লাস ভিত্তিক নোট থাকবে, যে আজকে কতটুকু পড়ালাম, পরবর্তী দিনে কতটুকু পড়াবো, এগুলো নোট থাকে। এবং নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু টিকা টিপ্পণী থাকে, যেমন এই বিষয়টা পড়াইতে গিয়ে আমি কি কি আলোচনা করব, কি কি বিষয় সামনে নিয়ে আসব, এগুলো থাকে।
এরপরে একজন আদর্শ শিক্ষক ক্লাসে আসার আগে কখনোই নিজে সবক না বুঝে ক্লাসে আসেন না। অবশ্যই তিনি নিজে সবকটা আগে মোতালা করে ভালো করে বুঝবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, তারপরে ক্লাসে আসবেন। আর যেহেতু মোতালা করে আসেন, একটা বিষয় হলো আমি যদি না বুঝি আমি এই বাচ্চাদেরকে কিভাবে ভালো শিক্ষাটা দেব। আর আমি যখন বুঝবো আমার উপস্থাপনার ধরনটাই অন্যরকম হবে, তখন বাচ্চারা আমার কথাগুলো খুব সুন্দর করেই খাবে। এজন্য আদর্শ শিক্ষক তিনি পাঠদান করার আগে আগে নিজে নিজে একলা একটা প্র্যাকটিস করে আসেন। এজন্য একটা প্র্যাকটিস জোন থাকা সকলের জন্যই দরকার, যেখানে আমরা প্র্যাকটিস করব। আমি একলা একলাই বড় একটা আয়না রাখবো, ওই আয়নার সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাঠদান করব। আয়নাটা শুনবে, সে কখনো হাসবে, কখনো আমার এই ইমপ্রেশন এক্সপ্রেশনের উপরে সেও মুখভঙ্গি অঙ্গভঙ্গি করবে। তো এটা আমরা করতে পারি একটা আয়না রেখে। যদি আমি এই কাজটা করতে পারি, প্র্যাকটিস কি করব, আগে মোতালা করব, তারপরে নিজে নিজে প্র্যাকটিস করবো আয়নার মধ্যে গিয়ে। এখন তো সুবিধা আছে, মোবাইলও আয়না আছে, তখন আমার ক্লাসটা হবে সাবলীল, আকর্ষণীয়, আনন্দঘন। তখন আমার বাচ্চারা, আমি যখন মন থেকে বলতে পারবো, দেখা যাবে যে যা আমার বুঝে আসে আমি তো সবকটা বাচ্চাদেরকে খাওয়াইতে চাইবো, তখন বাচ্চারা খুব সহজে বুঝবে, কারণ আমি তো আগে প্র্যাকটিস করে এসেছি কিভাবে ওদেরকে দিব। তো এরপরে একটু আগে যে কথাগুলো বললাম যে আমার প্রত্যেকটা শিক্ষার্থীর খাতায় আমি বছরের শেষ শুরুতে কিছু লিখিয়ে দিই, এইগুলোর বিষয়ে আমরা খেয়াল রাখবো যে বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা মোতালা করে এসেছে কিনা। আর যদি মোতালা করে না আসে তাহলে তো পড়াতে পারবে না। আমি তো আগে বলেছি আমার বাচ্চারা পড়ায়, পড়াতে হবে। এরপরে বাচ্চাদেরকে আমরা বলে দিব, তোমরা যখন মোতালা করবে, মোতালা করার সময় যে জায়গাটা বুঝবে না, কঠিন লাগবে, এই জায়গাটা একটা দাগ দিয়ে রাখবা, পরে যে সবাইকে আমাকে বলবে, আমি সেটা বুঝিয়ে দেবো, এভাবে। এরপরে একটু আগে বলেছি বারবার তাকড়া করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে আসুন, একজন শিক্ষক তিনি তার ডায়েরি কথাটা একটু ভুলে গেছি একটু বলতে, যে ডায়েরিতে এই মাসে তিনি কি পড়াবেন মাস ভিত্তিক অথবা সপ্তাহ ভিত্তিক তিনি একটা নোট করবেন, যে আমি এই কিতাবটা এই সপ্তাহে এতটুকু পড়াবো, এখান থেকে এতটুকু শেষ করব, এই মাসে এখান থেকে এতটুকু শেষ করব। এরপরে এক মাস পরে দেখবো যে কতটুকু পড়ানো হয়েছে নাকি কিছু বাকি আছে। এটা যত সময়ের আগে কিভাবে পড়াইলে শেষ করা যাবে, আর ছোট কিতাব হইলে দুইবার তিনবার কিভাবে পড়ানো যাবে, এটা ডায়েরিতে নোট করা থাকবে। তাহলে দেখা যাবে একজন আদর্শ শিক্ষকের জন্য এই কাজটা খুবই ফলপ্রসূ হয়। আরেকটা বিষয়, আমরা শ্রেণীতে অনেক সময় বাচ্চাদের কাছে নোট নিই, নোট আমরা নোট করাই যে তোমরা এই বিষয়টা লেখো, এটা নোট করো। এই নোট করার সময় অনেক সময় দেখা যায় বাচ্চারা অলসতা করে বসে থাকে, লেখে না, বা এমনিতে আঁকা কি করে লেখে না। তখন আমি যে কাজটা করি, আমি বাচ্চাদেরকে বলি, এরা বাচ্চারা সবাই জানে, এখন আর বলতে হয় না, এদের অভ্যাস হয়ে গেছে, যে ওরা জানে যে উস্তাদজি ক্লাসের পরে সবার খাতাটা দেখবে যে আমি নোট কতটুকু করেছি কতটুকু করিনি। তো যখন এটা করা হয় যে ক্লাসের পরে দেখা হয়, পুরাটা না পড়ি অন্তত সাইন দিয়ে দিই, মাঝখানে দুই একটা শব্দ পড়ি, তাহলে একটা আন্দাজ হয়ে যায় এই বাচ্চারা কতটুকু লিখেছে কতটুকু লিখে নাই। এই হিসেবে বাচ্চারা অ্যাক্টিভ থাকে, এর জন্য নোটগুলো তারা সুন্দর করে লিখে ফেলে। এটা আমরা সবসময় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর আমি আরেকটা কাজ করি, আমি ওদেরকে বলে দিই যে কোনো খাতা হারানো যাবে না। আর এই খাতাগুলোতে পরীক্ষার আগে সবগুলো খাতা দেখে কে কি কি লিখেছে, এই খাতা দেখে এই খাতাগুলোর উপর একটা মার্ক দেওয়া হবে। ধরে আমি 100 মধ্যে 30 দিলাম বা 20 দিলাম, ওদেরকে বলে দেওয়া হয় 100 মধ্যে 30 দেওয়া হবে তোমাদের খাতার উপরে। এরপরে তুমি যে পরীক্ষা দিবা, ষান্মাসিক, সেমাহি, ষষ্ঠমাহি, বার্ষিক, ওই পরীক্ষার মধ্যে তুমি যে নাম্বার পাইবা, ধরেন বাংলা বিষয়, বাংলাতে তুমি পাইছো হইলো এই 80 নম্বর মেন পরীক্ষায়, ওটাকে আমি 30% বাদ দিব, বাদ দিয়া এই 30 নম্বর আমি ওখানে ঢুকাই দিব। তখন দেখা যায় বাচ্চারা এই চিন্তা করে যে আমার খাতায় যদি লেখা না থাকে তাহলে তো আমি নাম্বার গুলো পাবো না, আমার 30 নম্বর নষ্ট হয়ে যাবে। এই জন্য বাচ্চারা কি করে, সুন্দরভাবে খাতাগুলো নোট করে এবং খাতাগুলো হারায় না, মাঝে মধ্যে পড়ে। এই কাজগুলো করলে বাচ্চারা খাতাগুলো যত্নের সাথে রাখে এবং লেখাগুলোর গুরুত্ব দেয়। হ্যাঁ, বার্ষিক পরীক্ষাটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন সিস্টেম করা যায়, কিন্তু বার্ষিক পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা আছে,
টেস্ট পরীক্ষায় এই কাজটা করলে বাচ্চারা অ্যাক্টিভ থাকে। এবার আসুন, নাহু, সরফ, উসুল এবং বালাগাতের সকল সবক লেখাইতে হবে, এটাতে কোনো মিস নেই। কারণ এগুলো না লেখলে তো ওদের এলিমেন্টটা অনেকটা খালি থেকে যাবে, লিখতেই হবে। অন্যান্য কিতাব বাচ্চাদেরকে যদি লেখা না দেওয়া হয় বাচ্চারা পড়ে না। এজন্য আমি যে কাজটা করি, ধরুন বুখারী, মুসলিম, এরপরে অন্যান্য যে কিতাবগুলো পড়াই, মিশকাত ইত্যাদি, এই সমস্ত কিতাবে বলে দিই কি, যে তোমরা প্রত্যেক দিন আধা পৃষ্ঠা, কিতাবের আধা পৃষ্ঠা লিখে আনতে হবে। আরবি লিখবা, বাংলা তর্জমা করবা, প্রয়োজনীয় নোট এবং প্রয়োজনীয় ব্যাখ্যা। এখন দেখা যায় বাচ্চারা ওই আধা পৃষ্ঠা লেখার জন্য তারা অ্যাক্টিভ থাকে, আলহামদুলিল্লাহ। প্রতিদিনই লেখা দেখায়, যেদিন না দেখায় শাসানো হয়, এরপর দিন আবার ঠিক হয়ে আছে। তো এগুলো করা যেতে পারে ওদের লেখাপড়ার দিকে মনটা ঠিক রাখার জন্য। এরপরে আসুন, নিয়মিত সবক আদায় করতে হবে। যে কোনো কৌশল হোক, আমি উপরে একটা কৌশল আলোচনা করেছি একটু আগে, ওই কৌশল হোক অথবা যেভাবে হোক নিয়মিত পড়া আদায় করতে হবে। আদায় না করলে বাচ্চারা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, লেখাপড়া নিস্তেজ হয়ে পড়ে। এগুলো আমরা কখনোই করবো না যে পড়াটা আদায় করে নিয়ে আসতে, যেভাবেই হোক, যে কৌশলই হোক। আমি মাদ্রাসায় নাই, আমি অন্য একজন ম্যাডাম এখানে, কি বলে, অন্য একজন এই শিক্ষক এখানে আমি দিয়ে দিব, দিয়ে বলবো যে ঠিক আছে আপনি এখানে থাকবেন, ওরা পেয়ার হিসেবে পড়াগুলো আদায় করবে, আপনি শুনবেন, অথবা আপনি নিজে পড়াটা আদায় করবেন। তখন দেখা যাবে যে ওরা পড়াটা আদায় করে ফেলবে, যে কোনো কৌশলে হোক। এরপরে আসুন, একজন শিক্ষক আমার দায়িত্বে, আমি যখন শিক্ষক, আমরা শিক্ষক, আমাদের দায়িত্ব হলো প্রত্যেক শিক্ষার্থীকে উৎসাহিত করা, নিরুৎসাহিত না করা, বারবার উৎসাহিত করা। কেউ খারাপ করলো, আপনি ধমক মেরেছেন, আমি ধমক মেরেছি, তাহলে হবে না। যদি কেউ খারাপ করে তাকে স্পষ্টভাবে বলতে হয় যে বাবা, এখন একটু খারাপ হয়েছে, কোনো ব্যাপার নয়, তুমি আবার লেখো, ঠিক হয়ে যাবে। মোটামুটি হয়ে গেলে বলবেন মাশাআল্লাহ, আরো ভালো করে লেখো, আরো ভালো হবে, আবার লেখো, আবার লেখো। সুন্দর হলে বলবেন যে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, দারুণ হয়েছে। তো এই সমস্ত কথাবার্তা যখন আমরা বলবো, তারা উৎসাহিত হবে, তাদের লেখা আরো সুন্দর করবে, আরো সুন্দর করবে। এইভাবে একজন শিক্ষক শিক্ষার্থীকে স্বপ্ন দেখাতে হবে। আমি আগেও বলেছি স্বপ্নের কথা। আমরা স্বপ্ন দেখাবো ভালো মানুষ হওয়ার, স্বপ্ন দেখাবো ভালো আলেম হওয়ার, স্বপ্ন দেখাবো দুনিয়ার সেরা, দুনিয়ার সেরা বুজুর্গ হওয়ার। এখন মনে করেন যে একটা বাচ্চা একটা পরীক্ষায় ফেল করলো, ফেল করার পরে এখন আমি বাচ্চাটিকে ধমক দিলাম, বাচ্চাটিকে বকাঝকা করলাম, বাপ মা বকাঝকা করলো, বন্ধু বান্ধব বকাঝকা করলো, শরম দিল। এমন ঘটনা ঘটে, অনেকে আত্মহত্যা করে মারাও যায়। আবার অনেকে আছে লেখাপড়া ছেড়ে দেয়। কেন? এটা কেন দরকার? আমি দেখুন, এক ছাত্র পরীক্ষায় খারাপ করেছে, ফেল করেছে, তার বাবা আমাকে ফোন দিয়েছে যে হুজুর, আমার ছেলের তো পরীক্ষা খারাপ করেছে, কারণটা কি? আমি বললাম যে তারপর আপনি কি করেছেন? আমি তো অনেক বকাঝকা করেছি। আমি বললাম যে আমি তো আপনার বাচ্চাকে বকা দিই নাই, আমি তোকে আদর করেছি। আমি ওকে বলেছি যে একটা ধ্বংসই, সব, একটা আঘাতে সবকিছু ধ্বংস হয়ে যায় না, প্রত্যেকটা ধ্বংসের পরে একটা জিনিস নতুন করে গজিয়ে ওঠে। একবার তুমি ফেল করেছো, এখন দেখা যাবে তুমি ভালো করে পড়বা, তোমার পড়াশোনা আরো অনেক উন্নত হয়ে যাবে, ভালো হয়ে যাবে, অন্যের চেয়ে ভালো হয়ে যাবে। যখন আমি বাচ্চাটাকে এভাবে বলেছি, বাচ্চাটা খুশি হয়েছে, সে উৎসাহিত হয়েছে, সে পড়বে, আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছে, আমার হাতে হাত রেখে সে প্রমিস করেছে। আর আপনি তাকে বোকাঝোকা করেছেন। পরে তার বাপ আমার কাছে সরি বলে, পরে আমি বলি যে বাচ্চাটাকে বলে দেন যে তোমার হুজুরে যা বলেছে তা তুমি মানবা, আমি যেটা বলছি না বাপ। তো এখন একটা বাচ্চাকে যখন আপনি বলবেন, আমি বলবো যে দেখো বাবা, একটা পরীক্ষা খারাপ হলে তোমার জীবনে সবকিছু নষ্ট হয়ে যায় না, তুমি আবার ওঠো, ঘুরে দাঁড়াও, তোমার জীবনে অবশ্যই সফলতা আসবে। একটা বিষয় এখানে খেয়াল করার বিষয়, যে যদি 10 জন শিক্ষক ওই ছেলেটাকে বকাঝকা করে, আর আপনি ছেলেটাকে স্বপ্ন দেখান, তাকে সাহস যোগান, ওই ছাত্রটা কিন্তু আপনার প্রত্যেকটা কথা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, আপনার জন্য পাগল হয়ে থাকবে। তো সেই হিসেবে আমরা সবসময় উৎসাহিত করব, নিরুৎসাহিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় তো মোটামুটি শেষের দিকে, পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব ভিত্তিক অনুশীলন। এটা অত্যন্ত আমার অন্তরে লাগে। আমি গত শুক্রবারে এটা আলোচনা করেছি আমার মসজিদে, গত শুক্রবারে, এর আগে শুক্রবারে, যে আমাদের মাদ্রাসার হুজুরদের দায়িত্ব কি, ছাত্রদের দায়িত্ব কি। এটা হলো
পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব ভিত্তিক অনুশীলন, অর্থাৎ কিতাবের মধ্যে যা আছে এটা বাস্তবে অনুশীলন করাইতে হবে বাচ্চাদেরকে। আমি খুব সংক্ষেপে দুই চারটা কথা বলি। সামাজিক আচরণ আমরা বাচ্চাদেরকে শিখাই না, অথচ আমাদের কিতাবে আছে। সালাম দেওয়া, মুসাফা করা, মুআনাকা করা এবং কোনো কাজে অনুমতি গ্রহণ করা, এগুলা সমাজে আছে। ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, বড়দেরকে সম্মান করা, এগুলো কিতাবে আছে কিন্তু সমাজে নাই। পিতা মাতার সাথে সন্তানের আচরণ কেমন হবে, দায়িত্ব কেমন হবে, এগুলো কিতাবে আছে, সমাজে নাই। এগুলো আমরা বাচ্চাদেরকে শিখাইতে হবে এবং সমাজে এগুলো ছড়িয়ে দিতে হবে। সমাজে এগুলো আলোচনা করতে হবে, মসজিদে, এই মিটিং এ, সেমিনারে, এগুলো ওয়াজের মাহফিলে এগুলো আলোচনা করতে হবে। 2 নম্বর, বিবাহ শাদী। বর্তমান যুগে যেভাবে বিবাহ করানো হয়, বিবাহ দেওয়া হয়, ইসলামের সাথে কিতাবের সঙ্গে কতটুকু মিল আছে? ইয়া নাকিদ বিল ইজাবি ওয়াল কবুল, দুইটা শব্দ হবে মাজিদ অথবা একটা হবে আমর, এগুলি কি আছে? এগুলো তো নাই। বিবাহের খুতবা পড়তে হবে বিবাহের শুরু করার আগে, ইজিন নেওয়ার আগে। বিবাহের খুতবা আমরা পড়ি পরে, নাই। মোহরের সিস্টেম, উকিল বাপের সিস্টেম, সবগুলো ইসলাম বহির্ভূত কাজ, মানে ইসলামের সাথে খুব একটা মিল নাই আমাদের বিবাহ শাদীগুলো, যদি বিবাহ হয়ে যায়। এরপর দেখেন তালাকের সিস্টেমটা ইসলাম কত সহজ করে দিয়েছে, কত সুন্দর করে দিয়েছে। এখন বর্তমানে মানুষে, সমাজে, গ্রামে, ওইটা অনেকগুলো বাড়ি পাওয়া যাবে যারা স্ত্রী ছেড়ে দিয়ে, তালাক দিয়ে, ওই তালাক প্রাপ্ত স্ত্রী নিয়ে ঘর করতেছে। কেন? ইসলামিক সিস্টেমটা জানা না, জানা থাকার কারণে। আমরা ওলামায়ে কেরাম সেটা আলোচনা করি না, ছাত্রদেরকে প্র্যাকটিস করাই না। অর্থাৎ প্র্যাকটিস মানে ওদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়া, যেন তারা সমাজে গিয়ে বিষয়টা আলোচনা করে, ঘরে ঘরে আলোচনা করে। আমরা ওয়াজ মাহফিল আলোচনা করি, এগুলো করি না। যেমন একজনের তালাক দেওয়ার পরে তালাক প্রাপ্ত স্ত্রীকে নেওয়ার জন্য কত পথ পদ্ধতি অবলম্বন করে, হুজুরের কাছে গিয়ে 3 লাখ, 3,000, 4,000, 7,000 টাকা দিয়ে তওবা করে স্ত্রীটাকে ঘরে নিয়ে আসে। বন্ধ হুজুর এমন এমন সমাজে অনেক আছে। এক্ষেত্রে দেখা যায় অসংখ্য ঘরে জিনা আর জিনা হচ্ছে। আর জিনার গরমের কারণে দেশে, পৃথিবীতে এত অশান্তি ছড়িয়ে পড়তেছে। এটা স্বাভাবিক। আমরা জানি যে পাপের কারণে সমাজে, দেশে আযাব নেমে আসে, গজব নেমে আসে। অথচ ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। হাসান তালাক, এটা তো এই এক পর্যায়ে বায়না হয়ে যায়। বায়না হয়ে যাওয়া পর্যন্ত 3 তুহুর, 3 হাইজ পর্যন্ত একটা লোক 3 মাস, 6 মাস, 5 মাস, যতদিন 3 হাইজ হইতে লাগে ততদিন চিন্তা ফিকির করার সুযোগ পায়, এই স্ত্রী নিয়ে ঘর করবে নাকি করবে না। ঘর করার নিয়ত থাকলে সে রাজাত করতে পারে, তালাকে রাজি হয়ে যায়। তালাক দেওয়ার পরে অত চিন্তা করে, অত দরবার করে কোর্ট আদালতে গিয়ে আবার বউকে ফিরে আনতে হয় না, নিজে চিন্তা করে আনতে পারে। এরপর আরো কত সহজ, যখন তালাকে বায়ান হয়ে যায়, এরপরে স্ত্রীটা ইচ্ছা করলে অন্য কারো কাছে বিবাহ করতে পারে অথবা বসে থাকতে পারে। ওই স্বামী ওই স্ত্রীকে হিলা বিবাহ ছাড়া, যেটা বর্তমানে হারাম পদ্ধতিতে চলছে, ওই স্ত্রীটাকে আবার ঘরে আনতে পারে। 10 বছর চলে গেল, 20 বছর চলে গেল, কোনো সমস্যা নেই, অন্যখানে বিবাহ না না দিয়ে আনতে পারে। কত সহজ সিস্টেম। এগুলো আমরা পাবলিকে শিখাই না, সমাজ আলোচনা করি না। না করার কারণে অনেক বাড়িতে তালাক প্রাপ্তা স্ত্রী নিয়ে স্ত্রী আর স্বামী সংসার করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, এগুলো আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। এরপর হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো আমরা আলোচনা করি না। ফেতরা, মান্নত, কুরবানির চামড়া ইত্যাদি, এগুলোর অধিকারী কারা? এরপরে এই কেউ মারা গেলে এই মরার খাবারটা কে খেতে পারবে? এটা তো গরিবরা খেতে পারবে, গরিবদের অধিকার। কিন্তু আমাদের সমাজে কারা খায়? যারা বড় লোক তারা খায়। দেখে তাদের জন্য জায়েজ আছে? কোনোভাবে জায়েজ নাই। এগুলো চলছে সমাজে, হালাল হারামের কোনো কি নাই, কোনো পাত্তা নাই। মোটামুটি এই সমস্ত বিষয় চিন্তা করলে দেখা যাবে সমাজের 90% মানুষ হারামে জর্জরিত। আর হারাম একটা পরিষ্কার একটা কবিরা গুনাহ। আর এর জন্য পৃথিবীতে এই সমস্ত জুলুম নির্যাতন ছড়িয়ে পড়েছে মুসলমানদের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। এরপরে আসুন, কেউ মারা গেলে, মারা যাওয়ার আগে তাকে তালকিন করা, তার সাথে কিরকম ব্যবহার করা, এই মারা গেলে কিভাবে গোসল করানো, কিভাবে কাফন কাটা, কিভাবে কবর দেওয়া, কিভাবে কবর খনন করা, এগুলো কিছু আমরা জানি না। আমরা দেখে দেখে শিখি, কিছু কিছু হয়ে যায়। কিন্তু কবরের ব্যাপারে লাহাদ একটা কবর আছে, সাত একটা কবর আছে, এই কবর গুলো কেমনে কি, এগুলো আমাদের কোনো হিসাব নাই, পাত্তা নাই। আমাদের সমাজের লোকেরা দেখে দেখি কবর কবর খনন করা শিখেছে। একটা কবরও খনন করা হয় না যেগুলো আলেমদের তত্ত্বাবধান ছাড়া হয়। এজন্য কারা দেয়? আমরাই দেয়। এগুলো, এই প্র্যাকটিস গুলো সমাজে করতে হবে, সমাজে ছড়াইতে হবে। এরপরে আসুন, নাও সৌরভ বালাগতের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবো। সামাজিক যে নিয়ম কারণ গুলো আছে, যেগুলো আমরা উপরে আলোচনা করেছি, এগুলো আমরা প্র্যাকটিস করাবো, এগুলো শিখাবো। যে এগুলো তোমরা তোমাদের বাড়িতে ঘরে এগুলো আলোচনা করো, ছড়িয়ে দাও। আচ্ছা, এবার আসুন,
আদর্শ শিক্ষকের চরিত্রটা কেমন হতো, এটা আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি, অবশ্যই একটার মধ্যে চলে এসেছে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে তিনি সর্বোচ্চ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। যেমন বিলি গ্রাহাম একটা কথা বলেছিলেন ইংরেজিতে, আমরা একটা বাংলাতে বলি, যে যখন তোমার সম্পদ নষ্ট হয়ে গেল, তোমার কিছুই নষ্ট হলো না, কারণ সম্পদ একবার যাবে একবার আসবে। যখন তোমার স্বাস্থ্য নষ্ট হইলো, তাহলে বোঝা গেল তোমার কিছু নষ্ট হয়েছে, কারণ স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। যখন তোমার চরিত্র নষ্ট হইলো, তখন বুঝতে হবে তোমার সব কিছু নষ্ট হয়ে গেছে। এজন্য এগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আসুন, আদর্শ শিক্ষকের আদর্শ নাগরিক গঠন। আমরা যদি, আমি খুব সংক্ষেপ করে ফেলছি, ছাত্ররা আমাদেরকে খুব ভালো করে ফলো করে আমাদের কথাগুলো শোনে, এটাই সাধারণ নিয়ম। এজন্য আদর্শ আদর্শ নাগরিক গঠন করার ক্ষেত্রে শিক্ষকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। এজন্য একটু আগে যে আলোচনা করলাম, যে আমরা এই পুঁথিগত বিদ্যা, কিতাবের বিদ্যাগুলো আমরা সমাজে ছড়িয়ে দেব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মেয়ে, তার বয়স 5 প্লাস মাইনাস, সে গাজীপুর এক মাদ্রাসায় পড়তো, মুহতারাম জয়নাল আবদিন সাহেবের কাছে। তো উনি একটা হাদিস ভুল পড়িয়েছেন। আমি ওনার বদনাম করার উদ্দেশ্য না, অনেক সময় ভুল মানে সবাই করতে পারে, হয়তো হয়ে যেতে পারে। তো আমার মেয়ে এই হাদিসটা ভুল পড়তেছে বাসায়। আমি বললাম যে শোনো, আমি তো আপনি আপনি করে যাই শোনেন, আপনি যে হাদিসটা পড়ছেন হাদিসটা কিন্তু ভুল হচ্ছে, হাদিসটা এইভাবে হবে। আমি ঠিক করে দিয়েছি। আমার মেয়ে বলে, আম্মু আম্মু, আব্বু আছে না হাদিস পারে না, আমার হুজুরে ভুল ধরছে, আমার হুজুর কি সুন্দর করে পড়াই দিছে, আব্বুকে আমার হুজুর নাকি ভুল হয়েছে। এই কথা বলে সে কি কান্না শুরু করেছে। পরে আমি চিন্তা করলাম যে ওকে তো হাদিসটা মুখস্থ, এই ভুলভাবে মুখস্থ করানো যাবে না। আমি তার উস্তাদের কাছে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে হুজুর, এখন তো আমার মেয়ের এই অবস্থা, এখন কি করার? তো হুজুর বলতেছেন যে এটা হাদিসটা ভুল হয়েছে নাকি। আমি বললাম যে এই যে ভুল হয়েছে, এটা এইভাবে হবে। হুজুর বলছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার মেয়ের কাছে যান। আমার মেয়ের বয়স কিন্তু তখন 5 প্লাস মাইনাস। তখন হুজুরে বলে দিচ্ছেন যে শোনো, এই হুজুরের মুখ দিয়ে এটা বের হয়ে গেছিল এইভাবে, তোমার আব্বু যেটা বলছে এটাই সত্য। এরপরে ওই আব্বু তাহলে আপনারটা ঠিক আপনারটাই ঠিক, এখন সে আমারটার মতো করে মুখস্থ করেছে। এটার জন্য বললাম যে ছাত্ররা, ছাত্রীরা এরা তার শিক্ষকদেরকে এভাবে ফলো করে। এজন্য আদর্শ নাগরিক গঠনে আমাদের যথেষ্ট গুরুত্ব আছে শিক্ষকগণের। আমরা তাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন আলোচনা করব, সুন্দর ব্যবহার, আচার আচার আচরণ তাদেরকে দেব। এগুলোর মাধ্যমে তাদের অন্তরে আমাদের ব্যাপারে প্রভাব বিস্তার করবে আর প্রতিশ্রুতি রক্ষা করবে। আমরা দেখি অনেক ছাত্ররা, অনেক শিক্ষক আছেন, জাযাকাল্লাহ, অনেক শিক্ষক আছেন, এই বলে যে শোনো শোনো, এই শোন, এই তাড়াতাড়ি পড়তে বস, এখনো সবকটা শিখ, আমি আইতেছি 10 মিনিটের ভিতরে। এখন দেখা যায় 10 মিনিট পার হয়ে গেল, ছাত্র ঘুরে দেখতেছে, এখন হুজুর তো আসার নাম নাই, হুজুর তো আসার আগে থেকে নিয়ত নেই, একটা গুঙ্গা মেরে গেল। এখন বাচ্চাদের কাছে কিন্তু হুজুরের ইমেজটা ঠিক নষ্ট হইলো, যে হুজুর বলে গেছে 10 মিনিট, কথা যে কথা রাখলো না। এই কাজটা আমরা কখনোই করব না। আমরা, আমি যে কাজটা করি, যদি আমি দেখি যে একটা বাচ্চাদেরকে বলি যে শোনো 5 মিনিটের ভিতরে ঘুমাইবা, এর ভিতরে বিস্তার করবা, বাতি নিবাইবা, আমি কিন্তু 5 মিনিট পরে আসতেছি, দেখবো ঘুমাইছে কিনা, বাতি নিবাইছে কিনা। আমার অন্যদিকে কাজ থাকলেও আমি ঠিক 5 মিনিটের মাথায় আমি ওই রুমের সামনে দাঁড়াই, দাঁড়ায় দেখি সে বাতি নিভিয়েছে কিনা, বিছানা করেছে কিনা, দরজা লাগিয়েছে কিনা, অর্থাৎ যা যা বলেছিলাম তা আমি চেক করি। এখন বাচ্চারা কি করে, আমি যাই বলে বাচ্চারা মনে করি কি হুজুরে যা বলেছেন তা অবশ্যই হুজুরে পালন করবেন, এজন্য এর অন্যতা করা যাবে না। এখানে কিন্তু আমার একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে। আমি আমার কথা বলছি না, আমরা সকলে এমন হওয়া উচিত যেন ছাত্র ছাত্রীদের কাছে আমাদের কখনো কোনো মিথ্যা প্রতিশ্রুতি তাদের সামনে উঠে না, না উঠে যায়। এদিকটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এবার আসুন, শিক্ষকের প্রতি ছাত্র এর ভক্তি শ্রদ্ধা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্ররা অবশ্যই শিক্ষকের প্রতি শতভাগ ভক্তি রাখতে হবে। ভক্তি না থাকলে ওই ছাত্র ওই হুজুরের কাছ থেকে কিছুই পাবে না, বরং উল্টা আরো তার জন্য ক্ষতি হবে। এজন্য আমরা ছাত্রদেরকে ভক্তি শ্রদ্ধার শিক্ষাটা খুব গুরুত্ব সহকারে দিব। ওখানে আমি ইয়াটা ফেলে দিছি, শিক্ষকের মর্যাদার ব্যাপারে নো কম্প্রোমাইজ। শিক্ষকদের মর্যাদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ছাত্র শিক্ষককে মর্যাদা দিতেই হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি একটা কথা মাঝে মধ্যে বলি,
এবং আমার ছাত্রদের মধ্যে যখন আলোচনা করি তখন বলি যে শোনো, ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হলো লাউ আর দাওয়ের মতো। দা, বটি, এগুলো আপনারা, আমরা কি বলেন, আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় দাও বলা হয়, দাও। ছাত্র শিক্ষকের সম্পর্ক হলো লাউ আর দাওয়ের মতো। দাও যদি উপরে থাকে, লাউ নিচে থাকে, দাও কাটবে না, লাউ কাটবে। দাও নিচে থাকলে, লাউ উপরে থাকলে দাও কাটবে না, লাউ কাটবে। যে কোনো ভাবে থাকুক, লাউ কাটবে। অর্থাৎ যদি কোনো ছাত্র কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, গুস্তাখি করে, এটাতে তার জীবনটা এলোমেলো হয়ে যাবে, এমন নজির বহু আছে। এগুলো আমরা আমাদের ছাত্রদেরকে দেখাইতে হবে, দেখো উস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে এই ছাত্রের এই অবস্থা হয়েছে। এই হিসেবে এটা আমরা অত্যন্ত ভালো করে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষকের প্রতি ছাত্রের ভক্তি শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে। এরপরে আসুন শিক্ষকের প্রতি শিক্ষার্থীর ভালোবাসা ও খেদমত। এক্ষেত্রে যেই ছাত্র যে শিক্ষকের সাথে ভালোবাসা ভালোবাসা রাখবে এবং আন্তরিক খেদমত রাখবে, এই ছেলে এলেমের কি পরিমাণ বরকত পাবে, এগুলো আমাদের জানা আছে সকলেরই। এই জন্য আমরা সকলেই ছাত্রদেরকে এগুলো বুঝাবো, দেখো উস্তাদের খেদমত করার এই এই ফায়দা আছে। অনেকগুলো ঘটনা আমরা শোনাবো। আমরা একটা গল্প শোনাই। ইমাম শাফি রহমতুল্লাহ এর এক ছাত্র ছিলেন, গাদার গাদা, জনমের গাদা এক ছাত্র ছিলেন, রাবি বিন সুলাইমান। তার ব্যাপারে ইমাম সুবকি লিখেছেন যে এমন গাদা ছিল, একটা সবক ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাকে 40 বার বুঝাইছেন, তার বুঝে আসে না। পরে মজলিস ছেড়ে অন্যখানে চলে গেছেন, অন্যদিকে চলে গেছেন। পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পরবর্তীতে একাকী নির্জনে নির্ভীতে তাকে ডেকে এনেছেন, এনে তাকে বারবার 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 এই পড়াটা বুঝাইছেন। বুঝানোর পরে তিনি অনেক পরে এই ইয়াটা বুঝতে পেরেছেন, এই পড়াটা বুঝতে পেরেছেন। তো এরপরে সর্বশেষ উনি কিভাবে কি কেমনে বুঝলেন? কারণ ইমাম শাফির সাথে তার ছিল গভীর সম্পর্ক। ইমাম শাফি রহমতুল্লাহ নিজে বলেছেন যে মা খাদামানি আহাদুন কাত্তু মা খাদামানি রাবি ইবনে সুলাইমান। রাবি ইবনে সুলাইমান আমার সেবা যেভাবে করেছে, আর কেউ আমার সেবা এভাবে করে নাই। এর দ্বারা ফলাফল হয়েছে কি, উনি এমন বড় আলেম হয়ে গেছেন রাবি ইবনে সুলাইমান। একবার দেখা গেল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা বিষয় নিয়ে, বক্তব্য নিয়ে ইখতিলাফ হয়ে গেছে শাফি উলামায়ে কেরামের মধ্যে। এর মধ্যে ইমাম ইব্রাহিম মুজানি রহমতুল্লাহ আলাই, বিশিষ্ট বড় আলেম শাহী মাযহাবের, তিনিও একটা মন্তব্য করেছেন। অন্যান্য ইমামগণ বিভিন্ন মন্তব্য করতেছেন, কিন্তু ইমাম রাবি ইবনে সুলাইমান বলতেছেন যে এই বিষয়টা এরকম। শেষ ফলে দেখা গেছে সকলে মিলে ভোট বসেছে এবং ভোটের মধ্যে সিদ্ধান্ত হয়েছে রাবি ইবনে সুলাইমান যেটা বলেছেন সেটাই বাস্তব, অন্যদেরটা বাস্তব না। এবার চিন্তা করতে পারি উস্তাদের সেবার কারণে তিনি কত বড় আলেম হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে কত বড় আলেম বানিয়েছে। এরপরে রাবি ইবনে সুলাইমানের একটা বক্তব্য শুনি, তিনি বলেছেন ওয়াল্লাহি মাজি তারাইতু আন আশরাবাল মাআ ওয়া শাফি ইয়ানজুরু ইলাইয়া হাইবাতাল্লাহ। খোদার কসম, ইমাম শাফি যদি আমার দিকে তাকায় থাকেন, আমি তার সামনে এক গ্লাস পানিও খেতে পারি না, এমন ভয় লাগে আমার। কি মান্য করতেন উস্তাদকে। এই মান্যের কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাকে বলেছিলেন যে শুনো ইয়া রাবি, লাউ আমকানানি আন উতইমাকাল ইলমা লা আতআমতুকা। রাবি, যদি সম্ভব থাকতো আমার ভিতরে যে এলেম আছে এই এলেম গুলো তোমাকে খাওয়াইয়া দেওয়া, তাহলে আমার সকল এলেম তোমাকে খাওয়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রের মধ্যে মহব্বত থাকলে কি অবস্থা হয়! আল্লাহ তাআলা তো এটা কবুল করেছেন, এজন্য রাবি ইবনে সুলাইমানকে বিশাল বড় আলেম বানিয়ে দিয়েছে। এরপরে আসুন খুব সংক্ষেপে শেষ করছি, শিক্ষকের আদব আখলাক গ্রহণ করা। ছাত্র যখন শিক্ষকের কাছাকাছি থাকবে, তখন ওই ছাত্র শিক্ষকের আদব আখলাক গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। এজন্য আমরা ছাত্রদের সামনে এমন ব্যবহার করব, এমন আখলাক দেখাবো যেন আমার ছাত্ররা এক একটা সুন্দর আখলাকের অধিকারী হয়ে যায়। এরপরে আসুন শিক্ষকের চিন্তা থেকে ধারণ করা। এখন একজন তালিবুল ইলম যখন কোন শিক্ষকের সাথে থাকে, ওই শিক্ষকের নিসবতে থেকে দেখবে যে ওই শিক্ষকের চিন্তা ফিকির কেমন। ওই ছাত্র ওই শিক্ষকের চিন্তা ফিকির মানে কি, শিক্ষক তো সবসময় এমন না যে চুপচাপ থাকেন, মাঝে মধ্যে তার চিন্তাটা তিনি প্রকাশ করেন, তার ফিকিরটা তিনি প্রকাশ করেন। তো শিক্ষার্থী কি করে, ওই শিক্ষকের চিন্তা ফিকিরটা আস্তে আস্তে ধারণ করে এক পর্যায়ে দেখা যেতে পারে যে শিক্ষকের অনেকগুলো আলোচনা, অনেকগুলো কথা, অনেকগুলো ভবিষ্যৎ পরিকল্পনা তিনি আলোচনা করেছেন, তিনি জীবনে বাস্তবায়ন করে যেতে পারেন নাই।
যেই ছাত্রের সামনে আলোচনা করেছেন বিশ্বস্ত ছাত্র, ওই ছাত্রের মাধ্যমে এগুলো বাস্তবায়ন হতে পারে। এজন্য আমরা শিক্ষক হিসেবে আমাদের একটা দায়িত্ব হলো, আমরাও আমাদের ছাত্রদের সামনে আমরা এমন চিন্তা ফিকির গুলো, আমাদের আফকার আমরা আলোচনা করব। আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের সামনে আলোচনা করব, কাজ করার চেষ্টা করব। তোমার ছাত্ররা আমাদের কাছ থেকে এগুলো, আমাদের ফিকির গুলো, আমাদের চিন্তাগুলো ধারণ করবে এবং লালন করবে, ভবিষ্যতে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এদিকে আমরা খেয়াল রাখতে হবে। এরপরে আসুন, শিক্ষকের ইলিম থেকে উপকৃত হওয়া। একজন ছাত্র যখন শিক্ষকের সাথে তার সম্পর্ক ভালো থাকে, তখন ওই শিক্ষক থেকে সে প্রচুর পরিমাণ এলেম সে অর্জন করতে পারে। এটা শিক্ষকের পক্ষ থেকে যখন দোয়া হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এবং শিক্ষকের পক্ষ থেকে তাকে সেই এলেমটা দিয়েও দেওয়া হয়। তো আমরা দেখি নুমান বিন সাবিত, নুমান বিন সাবিত অর্থাৎ আমাদের ইমাম আবু হানিফা, তিনি হাম্মাদ ইবনে আবু সুলাইমানের ছাত্র ছিলেন। রাবি ইবনে আবু সুলাইমান না, হাম্মাদ ইবনে আবু সুলাইমান। তিনি একাধারে 18 বছর, ওই সোনার যুগে শিক্ষা, একাধারে 18 বছর হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির নিসবতে ছিলেন, সহবতে ছিলেন এবং তার বাড়িতে শিক্ষকের খেদমত করতেন, তুলাধুনা করতেন, বাজার সদাই করতেন, এই কাজগুলো করতেন। তো তিনি কত ধৈর্য ধারণ করেছেন। হাম্মাদ বিন আবু সুলাইমানের কাছে যদি কোনো ব্যক্তি কোনো মাসআলা জানার জন্য আসতেন, আমরা সবাই জানি হাম্মাদের নাম, আমরা সবাই শুনেছি হাম্মাদ, উনি হাম্মাদ ইবনে আবু সুলাইমান। তো আমাদের ইমাম আবু হানিফা তিনি দৌড়ে যেতেন, গিয়ে বলতেন যে ভাই আপনি কেন এসেছেন? তখন বলেন যে আমি হুজুরের সঙ্গে কথা বলবো। উনি বলতেন যে না, আপনি আগে আমাকে বলেন, আমি দেখি পারি কিনা। তখন উনি ওই ব্যক্তির কাছ থেকে প্রশ্নটা শুনতেন, শোনার পরে তিনি একটা ফয়সালা দিতেন, বলতেন যে শুনেন, এই মাসআলাটা এই হবে, এই মাসআলাটা এই হবে। ফয়সালা দেওয়ার পরে বলতেন যে এখন আপনি একটু বসুন, আমি একটু আমার হুজুরের কাছে যাই। এরপরে তিনি দৌড়ে যাইতেন হাম্মদ রহমতুল্লাহ কাছে, যে বলতেন যে হযরত, অমুক ব্যক্তি অমুক প্রশ্ন করেছে, আমি অমুক একটা উত্তর দিয়েছি, কি হয়েছে কি না হয়েছে আপনি বলুন। এখন হুজুরে বলতেন যে শোনো, এটা মাসআলাটা তুমি যা বলেছো তাই ঠিক, অথবা বলতেন যে এটা ঠিক না এইভাবে, অথবা বলতেন যে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে এই সিদ্ধান্ত দিয়েছেন, অথবা বলতেন যে এই সাহাবী এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি সিদ্ধান্তগুলো শোনাইতেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি গিয়ে ওই ব্যক্তিকে এই উত্তরটা দিতেন যে শুনেন, আমি এই উত্তর দিয়েছিলাম, আমার উস্তাদ এই উত্তর দিয়েছেন। তো এখানে দেখুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি একাধারে 18 বছর হাম্মাদ রহমতুল্লাহ বাড়িতে বসে ইলম অর্জন করেছেন। কি পরিমাণে ইলম অর্জন করেছেন! এখান থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর, শিক্ষকের নিঃস্বার্থ খেদমত। তিনি শিক্ষকের খেদমত করেছেন কোনো স্বার্থ ছাড়া। 2 নম্বর, এলেম শিখার প্রতি অদম্য আগ্রহ এবং কঠিন ফিকির, এই ফিকির কারণে তিনি বড় আলেম হয়েছেন। এবং এই যে কোনো ব্যক্তি আসলে জিজ্ঞেস করতেন, জিজ্ঞেস করে হুজুরের কাছে যাইতেন, অর্থাৎ শিখার, এলেম অর্জন করার একটা সুযোগ বের করতেন তিনি। এর মাধ্যমে তিনি এলেমটা অর্জন করতে পারতেন। এরপরে তিনি উস্তাদের কাছে গিয়ে বলতেন যে এইভাবে বলেছেন, এইভাবে আমি বলেছি। এর অর্থ হলো উস্তাদের ভেতর থেকে একটা মাসআলা, একটা ইলিম সুন্দর করে বের করে আনার একটা চেষ্টা করা। এই কাজগুলি ইমাম আবু হানিফা করেছেন। এরপরে তো কি হয়েছে আপনারা জানেন, আপনারা আলোচনা শুনেছেন, যে জেনেছেন, আগেও আপনারা পড়েছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একমাত্র, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একমাত্র ব্যক্তি তিনি সকলের ইমাম, ফিকার ইমাম, হাদিস যে বাব বাব করে সাজিয়েছেন, ওই বাব বাব করে সাজানোর ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো এই হলো ইমামের, শিক্ষকের কাছ থেকে ইলম অর্জন করার একটা সিস্টেম। এটা এখনো করা যায়। অনেকে থাকে হুজুরের খাদেম হিসেবে। আমরা যদি চিন্তা করি আমার খাদিমকে আমি এভাবে শিখাবো, আমার খাদিমকে এভাবে উদ্বুদ্ধ করব, আমাদের এটা সম্ভব। এরপরে আসুন শিক্ষকের আস্থা ও ভালোবাসা অর্জন করা। একজন ছাত্র তার শিক্ষকের আস্থা ও বিশ্বাস অর্জন করা, এটা তার জন্য মহামূল্যবান একটা জিনিস। আর ছাত্রের প্রতি উস্তাদের আস্থা এবং বিশ্বাস যত বেশি হবে, তার শিক্ষাদান, উস্তাদের শিক্ষাদান, ছাত্র শিক্ষা গ্রহণ তত বেশি সহজ হবে এবং বরকতময় হবে। এজন্য প্রত্যেক ছাত্রের দায়িত্ব কর্তব্য হলো ইলম অর্জনের জন্য যথাযথ আদব আখলাক, বিনয়, ভদ্রতা, মেহনত, মুজাহাদা এবং সুন্দর আমলের মাধ্যমে উস্তাদের আস্থা গ্রহণ করা, উস্তাদের ভালোবাসা নেওয়া, উস্তাদের সুধারণা অর্জন করা। তখন উস্তাদ যদি কোনো ছাত্রের ব্যাপারে যত বেশি নিশ্চিত থাকবে এবং আস্থা থাকবে, ওই ছাত্র তত বেশি বরকত পাবে।
আমরা আজ থেকে 100 বছর আগের একটা ঘটনা বলি। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আপনারা সবাই নাম শুনেছেন, ওনার নাম শুনে নাই এমন কোন আলেম আছে বলে আমার জানা নাই। তো তার উস্তাদ হলো খলিল আহমদ সাহারানপুর। আমরা ওনার নাম আমরা সবাই শুনেছি, হয়তো আমরা কারো শোনার বাকি নাই। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। তো শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন, আর খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন উস্তাদ। ওই সময় আলমপুরা নদীতে প্রচুর বৃষ্টির কারণে প্রচুর বন্যা হয়ে গিয়েছিল। তখন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলোচনায় এটা আলোচনা চলতেছে যে এই দুর্যোগ অবস্থা কি পরিমাণ হয়েছে। তখন আলহাজ মকবুল আহমদ সাহেব বললেন যে হুজুর, আপনার ছাত্র মৌলভী জাকারিয়া গতকালকে গিয়েছিল আলমপুরা এলাকায়, তারা জিজ্ঞেস করেন ওখানকার অবস্থা কি। তখন খলিল আহমদ সাহারানপুরি হুজুর বললেন, না, জাকারিয়া সেখানে যায় নাই। সুবহানাল্লাহ। হাজি সাহেব আবার বলতেছেন যে হুজুর, সে তো সামনে আছে, জিজ্ঞেস করেন। সাহারানপুর হুজুর বলতেছেন যে না, সে যায় নাই। আগের মতো ঠান্ডা ভাবে শান্ত মাথায় বলতেছেন সে যায় নাই। তখন হাজি সাহেব রাগ করে ফেলছেন, বলতেছেন যে আরে একবার জিজ্ঞেস করে দেখেন না, সামনে তো আছেই, জিজ্ঞেস করেন আপনার ছাত্র বিশ্বাস করেন, এত বেশি বিশ্বাস করা ঠিক না। পরে হাজি সাহেব বললেন, দেখো, সে আসলেই যায় নাই। এবার বুঝতে পারি আমরা যে ছাত্রের প্রতি উস্তাদের কি পরিমাণ আস্থা, কি পরিমাণ বিশ্বাস। পরে হাজি সাহেব বলতেছেন যে দেখেন, সামনে যেহেতু আছে, একবার জিজ্ঞেস করেন, আমার কথাটা সত্য হয় না মিথ্যা জানবেন। তখন তিনি জিজ্ঞেস করলেন যে জাকারিয়া, তুমি কি আলমপুরে গিয়েছিলে? তুমি কি এই অবস্থা দেখেছো? এই পরে উনি বলতেছেন যে হুজুর, আমি তো শুনেছি আমার আব্বার এক দুস্থের বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আমি দুর্যোগ দেখতে যাই নাই, আমি গেছি আমার আব্বার ওই বাড়িঘর, আমার আব্বার বন্ধুর যে বাড়িঘর নষ্ট হয়েছে তার খোঁজ খবর নিতে গেছি। এরপরে হযরত সাহারানপুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখছো, আমি যে বললাম সে যায় নাই, সে তো আসলেই যায় নাই। সে গেলে তো দুর্যোগের তামসা দেখ লইলে, সে তো গিয়া তার বাবার বন্ধুর অবস্থা জেনে আসছে, অবস্থা জেনে আসছে, খোঁজ খবর নিয়ে আসছে, উপকার করা যায় কিনা এটা চিন্তা করেছে। এমন হতে হবে ছাত্রের প্রতি উস্তাদের বিশ্বাস। সেই বিশ্বাসটা হবে আকাশের মতো উদার, সাগরের মতো গভীর, মহাশূন্যের মতো বিশাল, ফুলের মতো সুরভিময়। আর পাহাড় সম আস্থা থাকবে আর ভালোবাসা থাকবে। এটাই হলো ছাত্র আর উস্তাদের মধ্যে, এই বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে। এরপরে আসুন সর্বশেষ আলোচনা, শিক্ষক ও শিক্ষার্থীর পবিত্র সম্পর্ক। সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমরা জানি শিক্ষক ও ছাত্রের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকে, যে সম্পর্কটা হয় হৃদয়ের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, স্নেহ শ্রদ্ধার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আস্থা ও বিশ্বাসের সম্পর্ক। এই সম্পর্কটা ইহকালেও থাকে, পরকালেও থাকে। একজন পিতা তার সন্তানকে জন্ম দেয়, আর একজন পিতা তার তার ছাত্রকে কি দেয়? এলেম দেয়। একজন পিতা তার সন্তানকে কি বলেন, এই ধন সম্পদ দেয়, বাড়ি ঘর দেয়, ওয়ারিশ বানায়। একজন শিক্ষক তার ছাত্রকে ইলিমের ওয়ারিশ বানায়। কত সুন্দর পার্থক্য, আর কত সুন্দর সম্পর্ক ছাত্রের সাথে উস্তাদের। একজন শিক্ষক, আদর্শ শিক্ষক, তার ছাত্রের মাধ্যমে তার সারা জীবন অমরত্ব লাভ করেন। কারণ আমার ছাত্র যত বড় হবে, আমার ছাত্র যত ভালো হবে, আমার ছাত্র যত জ্ঞানী হবে, ততই আমার সুনাম হবে সারা বিশ্বে। আমার ছাত্র যত বড় বুজুর্গ হবে, আমার ছাত্র যত ভালো ভালো বুজুর্গ ছাত্র তৈরি করবে, ততই আমার সম্মান আল্লাহ দরবারে বৃদ্ধি হবে। তো আমার ছাত্র দ্বারা আমার অমরত্ব লাভ হচ্ছে। অপরদিকে আমার দ্বারা আমার ছাত্রের প্রভূত কল্যাণ হচ্ছে, আমার দ্বারা আমার ছাত্রের বিশাল উপকার হচ্ছে, আমার ছাত্র অমরত্ব লাভ করছে, কারণ এলেমটা তো তাকে আমিই দিচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল করার বিষয়, যে অনেক শিক্ষক আছে ছাত্ররা বদনাম করে, এটা অত্যন্ত গর্হিত কাজ।
কারণ আমি যখন আমার ছাত্রকে বদনাম করব, তাহলে বুঝতে হবে আমার শিক্ষাদানে যথেষ্ট ত্রুটি রয়েছে, আমি আমার যোগ্য ছাত্র তৈরি করতে পারি নাই। এটা আমার দোষ, আমার ছাত্রের দোষ না। এজন্য যোগ্য ছাত্র তৈরি করতে হলে উস্তাদ যোগ্য হতে হবে, যোগ্য যোগ্যতা সম্পূর্ণভাবে ছাত্র করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আসুন, ছাত্র যোগ্যতা মানে শিক্ষকের যোগ্যতা। এভাবে একজন ছাত্র শিক্ষকের মধ্যে, একজন শিক্ষক ছাত্রের মধ্যে সারা জীবন অমর হয়ে বেঁচে থাকেন। অতএব এই যে সম্পর্কটা, এটা অনেক কঠিন এক সম্পর্ক। এই সম্পর্কের কোনো শেষ নাই, এই সম্পর্কের কোনো ইতি নেই। এখানে দেখুন, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সম্পর্কে একটা ঘটনা বলেছেন, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, শেষ হয়ে গেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে, চলাফেরার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র হলো আলকামা, আলকামার চরিত্র হচ্ছে তার মতো। আলকামার ছাত্র ইব্রাহিম নাখির, ইব্রাহিম নখির চরিত্র হচ্ছে আলকামার মতো। ইব্রাহিম নখির ছাত্র হইলো মানসুর, মানসুরের চরিত্র হচ্ছে ইব্রাহিম নাকির মতো। মানসুরের ছাত্র হলো সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরির চরিত্র হয়েছে মানসুরের মতো। সুফিয়ান সাউরির ছাত্র হইলো ওয়াকি, ওয়াকির চরিত্র হয়েছে সুফিয়ান সাউরির মতো। ওয়াকির ছাত্র হলো আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের চরিত্র হয়েছে ওয়াকির মতো। এখন এই কথাটা বিশ্লেষণ করলে দেখা যায় যে আহমদ ইবনে হাম্বলের চরিত্র, আচার আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, একদম পরিষ্কার। ছাত্র থেকে উস্তাদ কি পায়, উস্তাদ থেকে ছাত্র যে আলো পায়, ওই আলো নিয়ে চললে তার স্বভাব চরিত্র, তার এলেম হেলেম, তার ধৈর্য বুদ্ধি বাড়ি সব উস্তাদের মতো হয়ে যায়। তো এরপরে দেখা গেছে আহমদ ইবনে হাম্বল থেকে এই চরিত্র নেওয়ার জন্য অনেক ছাত্র, অনেক শিষ্য এই কি করেছেন, তার কাছে পড়াশোনা করেছেন। তার শিষ্যরা তার কাছে পড়াশোনা করেছেন, তার শিষ্যরা তার কাছে পড়াশোনা করেছেন। এইভাবে অনেক দূর পর্যন্ত ইমাম গাজালি, ইমাম এরপরে কি বলে আপনার আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, এই পর্যন্ত আরো পর পর্যন্ত এই সিলসিলা চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এখন আসুন, আমি তো ছাত্র ছিলাম, আমি আমার শিক্ষকদের কাছ থেকে, কোন শিক্ষকের কাছ থেকে কি অর্জন করেছি খুব সংক্ষেপে শেষ করছি। আমার ছাত্র যাদের কাছ থেকে আমি আলিফ বা শিখেছি, তিনি আমার কাছে যতটা সম্মানী, যার কাছে আমি তাফসির করেছি তিনি আমার কাছে ততটাই সম্মানী। কারণ দুজনে আমার কোরআনের উস্তাদ, হাদিসের উস্তাদ যারা, তারাও আমার কাছে এমনই সম্মানী। আমি শিক্ষক হিসেবে কাউকে তারতম্য করি না। তবে এখানে আমি একটা জিনিস নোট করেছি, সেই নোটটা আমি আপনাদেরকে শুধু পড়ে শোনাচ্ছি। আমি সাধারণ জীবনযাপন শিখেছি, এই যে নর্মাল জীবনযাপন করা, সাধারণ ভাবে, কোনো ভালো কাপড় জামা কাপড় না পরা, মোটামুটি ভাবে চলা, এত হাইফাই না চলা, এটা আমি শিখেছি আমার উস্তাদ মুহতারাম মৌলানা কারি রুস্তম আলী কুমিল্লা হুজুর রহমতুল্লাহ এর কাছে। সুন্দর হাতের লেখা শিখেছি মৌলানা আখতারুজ্জামান সাহেব হুজুরের কাছ থেকে। বিদ্যুৎ গতিতে দর্শ প্রদান, মানে আমি এখন মাঝে মধ্যে পড়াই, আমার ছাত্ররা বাচ্চারা অবাক হয়ে থাকে যে এত তাড়াতাড়ি কেমনে পড়ে। এরা কই যে হুজুর এখন কি ট্রেন শুরু হয়েছে, ট্রেন। তো এটা আমি শিখেছি মাদারীনগরের সম্মানিত মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, মুফতি আব্দুল বারী সাহেব হুজুর দামাত বারাকাতুহুর কাছ থেকে। এরপরে উপমা সমৃদ্ধ দরজ দান করা, অর্থাৎ এই এটার উপমা কি, ওইটার উদাহরণ কি, ওইটার উদাহরণ কি, হাদিসে উদাহরণ, কোরআনে উদাহরণ, ফিকহের মধ্যে উদাহরণ, এটা আমি শিখেছি আমার মুহতারাম উস্তাদ হযরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহুম, মাদারীনগরের শাইখুল হাদিস দামাত বারাকাতুহু হুজুরের কাছ থেকে। এরপর আনন্দঘন শিক্ষা প্রদান করা, সবসময় ক্লাসটাকে আনন্দে ভরপুর করে রাখা, হাসি খুশির সাথে ক্লাস করা, এটা আমি শিখেছি মাদারীনগরের আদিব হুজুর মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু কাছ থেকে। এবং প্রত্যেক ক্লাসে বাচ্চাদেরকে উৎসাহিত করে তোলা, উৎসাহমূলক পাঠদান, এটা আমি শিখেছি আমার মুহতারাম উস্তাদ মাওলানা মুফতি হাফেজ মুশাররফ হোসেন সাহেব, যিনি ব্রাহ্মণবাড়িয়াতে বড় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওটার মুহতামিম এবং জামিউল উসিয়ার মুহাদ্দিস। ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ভালোবেসে পাঠদান করা, ওদেরকে ভালোবাসা দেওয়া, বাচ্চারা যেন এই হেপ্নোটাইজড হয়ে যায়, সম্মোহিত হয়ে যায়, এই পাঠটা আমি শিখেছি আমার উস্তাদ মুহতারাম মুফতি আহসানুল্লাহ সন্দিক হুজুর দামাত বারাকাতুহুম, মাদারীনগরের এই মুহাদ্দিস, ওনার কাছে আমি হাদিসের কিতাব পড়েছি। প্রত্যেক ছাত্রকে, শিক্ষার্থীকে আপনি বলা, এটা আমি শিখেছি আমার উস্তাদ মুহতারাম মুফতি নূর মোহাম্মদ সাহেব হুজুর
দামাত বারাকাতুহুম, যার কাছে মুসলিম শরীফ সানি পড়েছি। ছাত্রদের কাছ থেকে কিছু না খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছাত্ররা বাপ মার কাছ থেকে কয়েকটা টাকা আনে, এটা দিয়ে আপনাকে আমাকে কিছু খাওয়াবে, এটা না খাওয়াটা, খাওয়াটা হারাম না, কিন্তু আমি হুজুর কাছ থেকে শিখেছি, আমি খাইনি। ওইটা আমি শিখেছি কার কাছ থেকে? যার কাছ থেকে মুসলিম সানি পড়েছি, মুফতি নূর মোহাম্মদ সাহেব হুজুর, দামাত বারাকাতুহুম। এরপরে প্রশ্ন করা এবং সরল ভাবে ছাত্রদের সাথে চলাফেরা করা, এটা আমি শিখেছি আমার উস্তাদ মোহতারাম শাইখুল হাদিস মৌলানা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি নামেও ছিলেন কুতুবউদ্দিন, আসলেও ছিলেন কুতুব। আমরা যে কুতুব আবদাল বলি, উনি একজন কুতুব ছিলেন। এবং এক রাতে ওনার কাছে 35,000 জিন মুরিদ হয়েছে, এটা আমি ঘটনা চোখে শুনে ফেলেছি। এবং বসিলাতে কুতুবদের একটা সম্মেলন ছিল, ওই সম্মেলনে তিনিও উপস্থিত ছিলেন, তিনি সভাপতি ছিলেন। আলহামদুলিল্লাহ, এটাও আমি এক সিস্টেমে শুনে ফেলেছি। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। তো ওনার কাছে আমি শিখছি প্রশ্ন কিভাবে করতে হয় এবং সরলভাবে কিভাবে চলতে হয় সবার সাথে। এরপরে কোনো ছাত্রকে, কোনো শিক্ষার্থীকে, কোনো ব্যক্তিকে ভর্ৎসনা না করা, এটা আমি, এবং সাদা সাদা জীবনযাপন করা, এটা আমি শিখেছি শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, যার কাছে আমি বুখারী আউয়াল পড়েছি মাদানীনগর মাদ্রাসায় রহমতুল্লাহ। তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন যারা মারা গেছে সকলকে। এরপরে প্রাথমিক গবেষণা, কোন একটা বিষয় নিয়ে গবেষণা করা, এটা আমি শিখেছি যখন আমি মিজান জামাত পড়তাম, মাহবুব জামাত পড়তাম। তখন এক স্যার ছিলেন মোহতারাম গোলাম মুস্তফা স্যার। ওই স্যারের কাছ থেকে একটা মানুষ বাস থেকে নেমেছে, নামার পরে এই সামনের দিকে দৌড় মারে কেন, স্থির হয়ে দাঁড়াইতে পারে না কেন, এই গবেষণা গবেষণা আমাকে উনি প্রথম শিখিয়েছিলেন। এরপর থেকে আমি গবেষণার হাতে খড়ি পেয়েছি, আমি গবেষণা করতে শিখেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, যে আমি আলহামদুলিল্লাহ আমার উস্তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক একটা, একজনের কাছ থেকে দুইটা এরকম গুণগুলো আমি গ্রহণ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেগুলো আমি প্র্যাকটিস করার চেষ্টা করি। এই জন্য সকলকে আমি অনুরোধ করব, যারা আমরা এখানে আছি, সকলে আমরা আদর্শ শিক্ষক হব এবং সকলে আমরা সর্বোচ্চ ভাবে আমার ছাত্রকে আন্তরিকভাবে গড়ে তুলবো এবং আমি আদর্শ শিক্ষক হিসেবে আদর্শ শিক্ষার্থী গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বর্তমান জমানায় এই সম্পর্কটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, ছাত্র শিক্ষক সম্পর্কটা। আমরা এখানে যারা এখনো আছি, আমরা সকলেই চেষ্টা করব আমাদের ছাত্রদেরকে এই শিক্ষাগুলো দেওয়ার, এবং ছাত্র শিক্ষকের যে মধুর সম্পর্কটা, আন্তরিক সম্পর্কটা, সোনালী সম্পর্কটা, এটা যেন আবার আমরা গড়ে তুলতে পারি। প্রত্যেকে যারা যার জায়গা থেকে চেষ্টা করব। আমি যদি 10টা ছাত্রকে শিখাইতে পারি, 10 জনে 100 জন হয়ে যাবে, 100 জন শিখেলে 1000 হয়ে যাবে। এভাবে ইনশাল্লাহ আমরা আবারও আগের মতো ছাত্রদের আদব আখলাকে জামানায় ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই যোগ্য ছাত্র গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।